আচ্ছা, একটু ওয়েট করেন ভাই প্লিজ, কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। জাস্ট 2-3 মিনিট ওয়েট করেন। আচ্ছা, সো আমাদের ক্লাস কিন্তু এখন আজকে শুরু হয়ে যাবে। আজকে ক্লাসটা যে মিস করবে তারা আফসোস করবে, কারণ ক্লাস শেষে তো ক্লাস রেকর্ড ডিলিটই হয়ে যাবে। তারা সত্যি কথা অনেক 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 বেশি আফসোস করবে। সো আমাদের ক্লাসে অলরেডি 640 জন জয়েন হয়ে গেছেন। যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই লাইভটার মধ্যে, সো একটু কষ্ট করে আপনার আঙ্গুলটারে লাইক বাটনে নিয়ে যান, একটা করে ছোট্ট করে একটা ক্লিক করে দেন, যাতে করে লাইকটা কমপ্লিট হয়ে যায়। আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে ক্লাসটা কারা কারা করতে পারবে বা কোন কোন সেক্টরের জন্য? বাইনারি ট্রেডিং যারা করতেছেন তারা পারবেন, যারা ফরেক্স করতেছেন তারা পারবেন, যারা স্পোর্ট ট্রেডিং করতেছেন তারা পারবেন, যারা ক্রিপ্টো করতেছেন তারাও পারবেন। মানে ইন টোটাল নলেজ আজকে একটা স্ট্র্যাটেজির মধ্যে আছে, এবং এটা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কাজ করবে। এমন না যে আজকে কাজ করতেছে কালকের পরের দিন এই জিনিসটা ওয়ার্ক করতেছে না, এরকম কোনো কিছুই না। এটা পার্মানেন্ট নলেজ। ওকে, তো যেহেতু পার্মানেন্ট নলেজ, আপনার ব্রেনে গেঁথে নিতে হবে যে এই নলেজের উপর ভিত্তি করে আমাকে মার্কেটের মধ্যে কাজ করতে হবে, মার্কেট থেকে প্রফিট নিয়েও বের হইতে হবে। ঠিক আছে, সো যেহেতু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ট্রেডিং সেক্টরের পার্সনের জন্য এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় আজকের জিনিসটার জন্য আমি লাইক পাবো, সবার থেকে ছোট্ট করে একটা লাইক পাবো, কারণ আপনাদের জন্য সময়টাকে গুছিয়ে এরপর আপনাদের সাথে আসছি, সময় দিচ্ছি আপনাদেরকে, এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে ক্লাস নিব, কিছু না কিছু শিখতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন, যেটা দিয়া পার্মানেন্টলি লস থেকে প্রফিটে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে আজকের এই নলেজটা। তো আমার কাছে মনে হয় এইটার বিনিময়ে আমি তো ছোট্ট করে একটা লাইক পাই, এটার প্রাপ্ত আমি, এটার অধিকার আছে আমার। ঠিক আছে, সো এই জন্য যারা যারা 732 জন ওয়াচিং, যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই, ছোট্ট করে একটা লাইক কমপ্লিট করে ফেলেন। আমরা কিন্তু এখনই আমাদের ক্লাসের মধ্যে চলে যাব। ওকে, এখন অলরেডি এখনো 9টা বাজে নাই। সো 9টা 2-3 আমরা ক্লাস শুরু করবো, কারণ আমাদের ক্লাসের টাইমটাই বলা ছিল 9টা বাজে। সো আমি জাস্ট বোর্ড দিয়ে রাখবো, যখন আপনারা বোর্ড কমপ্লিট করে ফেলতে পারবেন, 5000 বোর্ড যেদিন কমপ্লিট হবে ওই দিনে আমাদের ক্লাস হবে। আমি আবার কালকে বোর্ড দিব, কালকের মধ্যে যদি 5000 বোর্ড কমপ্লিট করেন কালকে আবার ক্লাস হবে, আর যদি কালকে 5000 বোর্ড কমপ্লিট না হয় তাহলে পরশু দিন যদি কমপ্লিট করেন পরশু দিন ক্লাস হবে। পরশু দিনও যদি কমপ্লিট না করতে না পারেন পরের দিন করলে পরের দিনই হবে। অর্থাৎ এখন থেকে যেদিনই আপনারা 5000 বোর্ড কমপ্লিট করবেন ওই দিনই ক্লাস হবে। এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট, আপনারা জানেন, আপনারা ভালো বুঝেন ক্লাস লাগবে কি লাগবে না। ঠিক আছে, সবাই যখন ডিসিশন দিবেন তখন কিন্তু আমরা আমাদের ক্লাস করাবো। ওকে, সো 815 জন ওয়াচিং, 786টা লাইক। আর একটু কষ্ট করেন, যারা যারা লাইক করেন নাই একটু কষ্ট করেন, লাইকটা নিয়ে যান। ওকে, আজকে হচ্ছে আমরা পাওয়ারফুল একটা নলেজ শিখবো, ম্যাজিক্যাল একটা ক্লাস করব।
একটা পাওয়ারফুল হ্যাকিং স্ট্র্যাটেজি শিখবো, বাইনারি, ফরেক্স, স্পোর্ট, ক্রিপ্টো, যেটাই আপনি করেন না কেন 100% এই নলেজটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। টাইম ফ্রেম ডাজেন্ট ম্যাটার, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 50 মিনিট, 1 আওয়ার, 2 ডেজ, 1 ডেজ, 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, টাইম ফ্রেম মানে কোনো ম্যাটার করতেছে না। যে কোনো টাইম ফ্রেমে আপনি নলেজটা কাজে লাগাতে পারবেন, যে কোনো ট্রেডিং সেক্টরের মধ্যে কাজে লাগাতে পারবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নলেজটা ইউজ করলে পার্মানেন্টলি লস থেকে প্রফিটে থাকতে পারবেন। ওকে, সো 9টা অলরেডি বেজে গেছে, চলেন কারো জন্য অপেক্ষা না করে যারা যারা ক্লাসের মধ্যে এসেছেন, যারা যারা ক্লাসটা অপেক্ষা করতেছেন, দ্রুত দ্রুত খাতা কলম নিয়ে বসে যান, কারণ এটা কিন্তু ক্লাস শেষে ডিলেট হয়ে যাবে, তখন কিন্তু আর সুযোগ পাবেন না। আমি কি বুঝাইতে পারলাম? সো এখনই খাতা কলম নিয়ে বসে যান। তো আমার আজকের যে ক্লাসটা, আজকে এই ক্লাসটা করতে হলে আপনাকে বেসিক নলেজ তো জানতে হবে। হুট করে ক্লাসের মধ্যে ঢুকছেন, ট্রেডিং কি এটাও জানেন না, কিভাবে ট্রেড নিতে হয় সেটাও জানেন না, হুট করে ক্লাসের মধ্যে ঢুকছেন আর ভাবতেছেন ভাই আজকে ক্লাসটা করলে সবকিছু করে ফেলতে পারবো। না, এরকম কোনো কিছুই না, এরকম কোনো কিছুই না। এই ক্লাসটা করতে হলে আপনাকে আগে বেসিক নলেজ সম্পর্কে ধারণা পেতে হবে। বেসিক নলেজ, আমার আসলে বেসিক নলেজ আছে কিনা, আমি ট্রেড নিতে পারি কিনা, আমি মোটামুটি মার্কেট চিনি কিনা, আমি ক্যান্ডেল চিনি কিনা, কোন ক্যান্ডেল কি বলে এগুলো বুঝি কিনা, মার্কেটের মোমেন্টাম বুঝি কিনা, মার্কেটের প্রাইস অ্যাকশন বুঝি কিনা, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি কিনা, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি কিনা, মার্কেটের ডিমান্ড জোন সাপ্লাই জোন বুঝি কিনা, অনেক বিষয়গুলো কিন্তু আপনার, এগুলো হচ্ছে আপনার প্রাথমিক ধারণা। অর্থাৎ নিউ ট্রেডার যারা আছেন এই নলেজগুলো অন্ততপক্ষে আপনার জানতেই হবে, এরপরে গিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের মধ্যে পৌঁছাবেন, তাই না? সো এইগুলো তো 100% আপনাকে জানতে হবে। হঠাৎ করে ক্লাসের মধ্যে ঢুইকা যখন আমি বলবো সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, আপনি হাত করে তাকায় থাকবেন, কি রে ভাই এটা কি বলেন ভাই, সাপোর্ট লেভেল কি, রেজিস্ট্যান্স লেভেল কি? আমি যখন বলবো সাপ্লাই জোন, ডিমান্ড জোন, আপনি তাকায় থাকবেন, বলবো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তাকায় থাকবো, বলবো প্রাইস অ্যাকশন, আপনি তাকায় থাকবেন। কারণ কি, আপনার বেসিক কোনো ধারণা নাই, আগে থেকে বেসিক কোনো নলেজ নাই। সো যাদের বেসিক নলেজ নাই তারা আমার প্রথম কিছু ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে বেসিক ধারণাটা নিয়েন, ঠিক আছে? এরপরে আপনি ক্লাস স্টার্ট করেন, ডাজেন্ট ম্যাটার। আমি বুঝাইতে পারলাম? না হলে হুট করে এসে কোনো কিছু বুঝবেন না। ওকে, তো চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, এটা কোথায় রাখবো? এটা এখানে রাখি। আচ্ছা, তো আজকের এই ক্লাসটা করতে গেলে সবার আগে আমাকে কথা দিতে হবে, আমার সাথে শপথ করতে হবে, ঠিক আছে? আমাকে ওয়াদা করতে হবে আজকের এই ক্লাসটা করতে গেলে। কারণ আপনি যদি আমাকে ওয়াদা না করেন, আজকের এই ক্লাসের উপর ডিপেন্ড না থেকে যদি আপনি সামনে আগাইতে চান, আপনি যদি ওয়াদা না দেন, কথা না দেন, কথা দিয়ে যদি কথা না রাখেন, তাহলে সম্পূর্ণভাবে আপনি আপনার জায়গা মতো ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? কারণ আপনাদেরকে ভালোর জন্য একটা জিনিস শিখাতেছে, আপনারা পাকনামি করে আরো কিছু শিখ থেকে পরে লস করে পরে বলেন ভাইয়া আপনি কি শিখেছেন, এটা হয় নাই। তো এইরকম ড্যাশ পাকনা মানুষদেরকে আসলে কেউ কখনো কোনো কিছু করতে পারবে না। সেই কারণে আগে আমাকে কথা দেন, আগে আমাকে আমার সাথে কথা দিতে হবে, আমাকে ওয়াদা করতে হবে যে ভাইয়া আমি জাস্ট দেখতে চাই, আমি শুধুমাত্র দেখতে চাই, আমি জাস্ট আপনার কথাগুলোর প্রমাণ দেখতে চাই যে আসলে কি একটা নলেজ, একটা পাওয়ারফুল নলেজ একটা মানুষকে পার্মানেন্টলি লস থেকে প্রফিট করার ক্ষমতা রাখে কিনা, এই জিনিসটা আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা মেনে চলবো, ঠিক আছে, ডান। আপনাকে আমি ওয়াদা করতেছি, আপনি যেহেতু গ্যারান্টি দিয়ে বলতেছেন যে আজকের ক্লাসটা একটা মানুষকে লস থেকে প্রফিটে রাখার ক্ষমতা রাখবে 100%, তাইলে ঠিক আছে যান, আপনি যেহেতু 100% কথাটা বলছেন, আপনার কথা মতো মেনে চলবো। আমি আপনাকে ওয়াদা করতেছি, আমি মুসলমান হিসেবে আপনাকে ওয়াদা করতেছি, আপনার কথার বাইরে এক ফোঁটাও যাব না। এরকম পার্সন কতজন আছেন? আমার একটু দ্রুত রেসপন্স করেন তো, আমার একটু দ্রুত রেসপন্স করেন। এরকম পার্সন কয়টা আছেন যে না ঠিক আছে আপনারা ওয়াদা দিছি, আপনি যেহেতু বলছেন যে ঠিক আছে পার্মানেন্টলি লস থেকে প্রফিটে করার ক্ষমতা রাখবে এই জিনিসটা, ঠিক আছে 10টা থেকে আপনি যদি বাইনারি ট্রেডিং করেন 10টা থেকে 7টা 8টা ট্রেড মিশ্রণ দিয়ে আপনি প্রফিট করে যেতে পারবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। অনেক সময় 10টা থেকে 8টা ট্রেড প্রফিট করছেন, 10টা থেকে 9টা ট্রেড প্রফিট করছেন, 10টা থেকে 10টা প্রফিট করতে পারেন, বাট ডেইলি ট্রেড নিতে হবে 10টা,
ঠিক আছে? তবে আমি আপনাকে কটেক্সের কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ কটেক্স আমার পছন্দ না। কটেক্সের মানে বাটপারির সাথে আমি আপনি পেরে উঠতে পারবো না। সো কটেক্স সেক্টরের আমি কোনো গ্যারান্টি আপনাকে আমি দিতে পারবো না ভাই, ঠিক আছে? কেন দিতে পারবো না? কারণ আপনি তো নিজের চোখে দেখে আসতেছেন যে এট এ টাইম এটা কি ছিল এবং এই সময় মুহূর্তে আইসা এটা কি হয়ে গেছে, বুঝতে পারলাম? সো কটেক্স সেক্টরের আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আপনি যদি এই নলেজ কটেক্সের কাজে লাগায় বলেন ভাই আমার লস হয়েছে, সেটা দায়ভার সেটার দায়ভার আমি নিতে রাজি না। এই নলেজটা কটেক্সের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। কটেক্স ছাড়া বাইনারি ট্রেডিং এর অন্য যে কোনো সেক্টরের মধ্যে 1000% আপনি প্রফিটেবল থাকতে পারবেন, এটা হচ্ছে আমার জায়গা থেকে কথা। বাট আমি কটেক্সে কোনোভাবে বিলিভ করি না। আমি কি বুঝাইতে পারলাম? তো এখনো যারা কটেক্সে আছেন, ইনশাআল্লাহ লস করবেন, ইনশাআল্লাহ 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 একদিন না একদিন, ওয়ান ডে আপনার মূল্যবান টাকা যে শেষ করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, ঠিক আছে? সো এই জন্য যারা কটেক্সে আছেন তাদের গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কটেক্স ছাড়া যারা অন্যান্য সেক্টরের মধ্যে আছেন তাদের গ্যারান্টি আমি দিতে পারতেছি। জাস্ট কথাগুলো মেনে চলবেন। আপনার দায়িত্ব আমার, আপনার দায়িত্ব আমি নিয়ে আমি আপনাকে সামনে আগাবো, ঠিক আছে? জাস্ট প্রথমত এই নলেজটা পাওয়ার আগে কি কি কথা মেনে চলতে হবে এটা আমরা একটু লিখি। দেখেন ভাই, সফল হওয়ার জন্য শুধুমাত্র নলেজ দিয়ে কাজ হয় না। সফল হইতে হলে আপনাকে হ্যাকিং, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, আপনাকে টেকনিক শিখতে হবে, আপনার রুলস মেনটেন করে চলতে হবে, এরপরে গিয়ে আপনার নলেজ থাকতে হবে। আপনি বুঝতেছেন? সফল হওয়ার জন্য আপনাকে টেকনিক শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, রুলস, একটা ট্রেডারের রুলস কি হইতে পারে, আমি আমার রুলস এর মধ্যে আছি, আমি ট্রেডিং এর রুলস মেনটেন করে চলতেছি। সফল হওয়ার জন্য যেই যেই রুলস গুলা লাগবে, এই রুলস গুলা মেনে চলতে পারতেছি, এরপরে কি আমার নলেজ লাগবে। বাট আগে কোনগুলো আমি রুলস আমি মেনটেন করে চলতেছি, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট, এগুলো আমি মাইনা চলতেছি, এগুলো আমার ট্রেডিং এর রুলস মাইনা চলতে পারতেছি। লাস্টের দিক থেকে আপনার নলেজ লাগবে, ঠিক আছে? এরপরে আপনি নলেজ কাজে লেগে পার্মানেন্টলি প্রফিট হন, ডাজন্ট ম্যাটার। আমি কি ক্লিয়ার করতে পারলাম? এবার আসেন। সো প্রথম যে ধাপটা হচ্ছে ডেইলি 10টা ট্রেড নেবেন। 10টা ট্রেডের বেশিও না, 10টা ট্রেডের কমও না। সো ডেইলি কয়টা ট্রেড নিতে হবে আমাদেরকে? 10টা ট্রেড। আমি 10টার বেশি কোনোভাবেই নিব না। ডেইলি 10 ট্রেড অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? 10টা ট্রেডের মধ্যে 5টা প্রফিট 5টা লস, আজকের জন্য আমার অফ। 10টা ট্রেডের মধ্যে 7টা লস 3টা প্রফিট, আজকের জন্য আমার লস। 10টা ট্রেডের মধ্যে 8টা প্রফিট 2টা লস, আজকের জন্য অফ। 10টা ট্রেডের মধ্যে 10টাই প্রফিট, আজকের জন্য অফ। অর্থাৎ আমি ডেইলি 10টা ট্রেডের বেশি নিতে পারবো না, 10টা ট্রেডের কমও নিব না। আমার এই নলেজের উপর ভিত্তি করে আমি 10টার বেশিও নিব না, কমও নিব না। এই পার্সনগুলোর আমার লাগবে। বলেন প্রথমটা মেনে চলতে পারবেন কিনা? প্রথমটা কি কোনো কঠিন কোনো মানে রুলস আমি বলছি যেটা মেনে চলা অসম্ভব আপনার পক্ষে? বলেন তো আমারে, বলেন। আমি কর্টেক্সের গ্যারান্টি দিতে পারবো না। কেউ যদি কর্টেক্সের লস করে বলেন ভাই আমার এটা নলেজ কাজ করে নাই, তাতে আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে? কর্টেক্সের গ্যারান্টি আমি দিতে পারবো না। কর্টেক্সে আপনি 100% প্রফিট করতে পারেন, লসও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট কর্টেক্স যেহেতু আমি বিলিভ করি না, আমি কর্টেক্সের গ্যারান্টি আপনারা দিবও না। এটা বাদে, কর্টেক্স বাদে অন্য যে কোনো সেক্টরের মধ্যে গ্যারান্টি আমি দিতে পারবো যে দেখেন ভাই, প্রফিট কারে বলে, সফলতা কারে বলে, আমি প্রফিটে আছি কিভাবে বুঝবো? আমি একদিন 2 দিন প্রফিট করা যদি নিজেরা একবারে ওস্তাদ মনে করি, একদিন 2 দিন প্রফিট করা নিজেরা ওস্তাদ মনে করতেছে, আয় রে আমার থেকে ভালো ট্রেডার দুনিয়াতে আর কেউ নাই, এটার কোনো প্রফিট বলে না। আপনি মাস শেষে লাভ লস করতে করতে প্রফিট লস, প্রফিট লস, প্রফিট 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 লস, এভাবে করতে করতে মাস শেষে কত ডলার প্রফিট করছেন, ওইটারে বলে গিয়া প্রফিট, ওইটাকে বলে প্রফিট, ওইটাকে বলে পার্মানেন্ট প্রফিট। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আপনি 3 দিন ব্যাক টু ব্যাক প্রফিট করছেন, 4 দিনের মাথায় 3 দিনের প্রফিট একদিনে হারাইছেন, ওটারে প্রফিট বলে না। 3 দিন একটা না প্রফিট করে আপনার পাংখা গজায় গেছে, আপনি আকাশে উঠতেছেন। 4 দিনের মাথায় 3 দিনের প্রফিট লস করছেন, ক্যাপিটালে গিয়ে লস করে ফেলছেন, বিকজ অফ আপনি ইমোশন হারায় ফেলছেন। এটারে কখনো প্রফিট বলে না। প্রফিট সেটারে বলে আমি প্রথম মাসে $50 দিয়ে শুরু করছি, 1 মাস পরে আমার অ্যাকাউন্টে $55 আছে, তার মানে 1 মাস আমি $5 প্রফিট করছি। দিস ইজ দ্য পার্মানেন্ট প্রফিট, দিস ইজ দ্য পার্মানেন্ট প্রফিট। তখন আপনি বলতে পারবেন এই $5 আমার পার্মানেন্ট প্রফিট। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আপনি $100 দিয়ে শুরু করছেন, লাভ লস করতে 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 আপনার মাস শেষে $90 আছে, তার মানে 1 মাসে আপনি $10 লস করছেন। দিস ইজ দ্য পার্মানেন্ট লস। এইটাকে বলে লস, এইটাকে বলে লস। আবার $100 শুরু করছেন, আপনার অ্যাকাউন্টে $150 আছে, মাস শেষে আপনি $50 কামাইছেন, এটা বলে পার্মানেন্ট প্রফিট। একদিন 2 দিন প্রফিট লস করে আপনি কখনো বিবেচনা করতে পারবেন না যে আমি প্রফিটে বা লসে। আপনি মাস শেষে কাউন্ট করেন, যেদিন থেকে স্টার্ট করছেন মাস শেষে কাউন্ট করেন। কর্টেক্স সেক্টর বাদ দিয়ে অন্য যে কোনো সেক্টরে কাজ করেন, আমার কোনো সমস্যা নাই। আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে বলতেছি, কর্টেক্সটারে বাদ দিয়ে অন্য যে কোনো সেক্টরে কাজ করেন, আমার কোনো সমস্যা নাই।
বাট কর্টেক্স বর্তমান সময়ে অনেক বেশি প্রফিট করতেছে মানুষদের থেকে, অনেক বেশি প্রফিট করতেছে। এট এ টাইম ধরেন 10% প্রফিট নিত, এখন নিতেছে 50% প্রফিট, এখন নিতেছে 60%, এখন নিতেছে 70% প্রফিট। হিউজ পরিমাণের প্রফিট নিতেছে মানুষদের থেকে, অর্থাৎ লাভ থেকে লস অতিরিক্ত করতেছে। একটা টাইম কোনো ব্রোকার চায় না নিজেকে লস করার জন্য, বাট প্রফিট, ওরা যে প্রফিট করবে একটা লিমিট থাকার প্রয়োজন। বাট এই মুহূর্তে এসে কারণ লিমিট ক্রস করে ফেলে ওরা এমন যা করতেছে, এটা আমি আপনি কখনো ওদের জিনিসগুলো ধরতে পারবো না। আমাদেরকে ব্রেন বলবে যেভাবে হোক তুমি ট্রেড করো আর লস করো, ঠিক আছে? সো এই কারণে পার্মানেন্টলি লস বা প্রফিট আপনি কিভাবে বুঝবেন? মাস শেষে ডেইলি 10টা ট্রেডের বেশি কি কোনোভাবেই নেওয়া যাবে না, এই জিনিসটা মনে রাখলেই হইলো। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা আমি আপনাকে বলবো, ডেইলি 10 ট্রেডের বেশি তো কোনোভাবেই নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে এই যে নলেজটা যে শেখাবো, এই নলেজের বাহিরে একটা ট্রেডও নিতে পারবেন না, এই নলেজের বাহিরে একটা ট্রেড নিতে পারবেন না, এই নলেজের বাহিরে কোনো ট্রেড নেওয়া যাবে না। ওকে, কোনো ট্রেড নেওয়া যাবে না, এটা মানতেই হবে, নেওয়া যাবে না। তৃতীয় নম্বর যে শর্তটা আমি আপনাকে দেবো, মার্কেটকে মিনিমাম 4 ঘন্টা সময় দিতে হবে, মার্কেটকে মিনিমাম 4 আওয়ার টাইম দিতে হবে। ঠিক আছে, 1 2 3 এই 3টা শর্ত মানতে কি কষ্ট হবে? ডেইলি 10টা ট্রেডের বেশি নিতে পারবেন না, কমও নিতে পারবেন না, এই নলেজের বাইরে কোনো ট্রেড নেওয়া যাবে না। মার্কেটকে মিনিমাম 4 ঘন্টা সময় দিলে 10টা ট্রেড কেন, আপনি 100টা ট্রেড পেয়ে যাবেন। বাট ওই 100টা ট্রেড থেকে বাইছে আপনাকে 10টা ট্রেডে নিতে হবে, 10টা ট্রেডে নিতে হবে, বাট মার্কেটকে মিনিমাম 4 ঘন্টার সময় আপনাকে দিতেই হবে। এই 3টা রুলস মাইনা চলতে পারবেন কে কে? আমার একটু বলেন তো ভাই, বলেন এই 3টা ট্রেড মাইনা নিতে পারবেন কে কে? আমাকে একটু দ্রুত বলেন, ফাস্ট বলেন যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, এটা তো কোনো কঠিন কোনো বিষয় না, এইগুলো তো কোনো কঠিন কোনো বিষয় না। আমি চাচ্ছি প্রফিট করার জন্য, আমি চাচ্ছি পার্মানেন্টলি প্রফিট করার জন্য, আমি চাচ্ছি সফল হওয়ার জন্য। কারণ সফলতা এমনি থেকে হইতে পারে না, সফল হওয়ার জন্য তো নিজের পরিশ্রম লাগবে, সময় দেওয়া লাগবে, মাথার গাম মাথা থেকে পা পর্যন্ত পৌঁছাবে, অনেক রাতও জাগা লাগবে, অনেক কষ্ট করা লাগবে, এরপরে তো একটা পার্সন সফল হয়। এখন আপনি যদি হঠাৎ করে ডিপোজিট করে বলেন যে আমি এখন একটা স্ট্র্যাটেজি শিখছি এটাতে প্রফিট করবো, না, হবে না। সেম স্ট্র্যাটেজিতে আপনিও ট্রেড নেবেন, আমিও ট্রেড নিব, দেখা গেছে যে আমি প্রফিট করবো, আপনি লস করবেন, বিকজ অফ এই স্ট্র্যাটেজির মধ্যে আপনি সময় দিয়েছেন 10 ঘন্টা, আর এর মধ্যে আমি সময় দিয়েছি 2 বছর। একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে অভিজ্ঞতা, ঠিক আছে? দক্ষতা এবং অভিজ্ঞতার মধ্যে অনেক পার্থক্য আছে। দক্ষতা মানে সাপোজ মনে করেন আমি গাড়ি চালাইতে পারি, আমি প্রাইভেট কার চালাইতে পারি, আমি প্রাইভেট কার চালানো শিখে ফেলছি, এটাকে বলে দক্ষতা। আর আমি প্রাইভেট কার 10 বছর যাবত চালাচ্ছি, এই 10 বছর এই সময়টা হচ্ছে আমার অভিজ্ঞতা। আপনি পারেন, আমিও পারি, বাট আমার 10 বছরের অভিজ্ঞতা, আপনার 1 মাসের অভিজ্ঞতা, তার মানে আপনার থেকে আমি ভালো 100% চালাবো। আমি বুঝাইতে পারলাম? সো এই কারণে আপনি ওটা শিখছেন, আমার আগে থেকে শিখে আছে। আমি একসাথে মার্কেটে বসলেও আপনি 10টা থেকে 7টা প্রফিট করবেন, আমি 10টা থেকে 8টা হইলেও প্রফিট করবো, আপনার থেকে একটা হইলেও বেশি করবো, বিকজ অফ ওই যে দক্ষতা আর অভিজ্ঞতা। আপনার দক্ষতা আছে বাট আমার অভিজ্ঞতা আছে। সো এই কারণে আপনাকে বুঝতে হবে যে না, শিওর শট পাইছি মানে 100% অ্যামাউন্ট ইউজ করে দেই, এগুলো করা যাবে না। মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। মানি ম্যানেজমেন্ট, আমার ক্যাপিটাল আছে, ঠিক আছে, আমি সর্বোচ্চ 5% করে ইউজ করতে পারবো, 5% করে যদি 10টা ট্রেড নেই, আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে দিতে পারবো। ওই রকম চিন্তা ভাবনা আমার লাগবে। আমি কি বুঝে দিলাম? ওই রকম চিন্তা ভাবনা দিয়ে কিন্তু আমি সামনে আগাইতে পারবো। আচ্ছা, সো এরপরে আরেকটু জাস্ট 1টা মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, কারণ আমার সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটা ভুল ধারণা আছে। সেই ভুল ধারণা হচ্ছে রেড গ্রিন প্যাটার্নের একটা ভুল ধারণা আছে, যেহেতু ক্লাসের মধ্যে অনেকেই আছেন, সো আমি এই ভুল ধারণাটা আজকে আপনাদেরকে ভেঙে দিই, ঠিক আছে? কারণ লাইভ ক্লাসের মধ্যে আইসা বিন্দু পরিমাণের মিথ্যা কথা বলার ওই সাহস আমার হবে না। কারণ এখানে যে কথাটা আমি বলবো, আপনি যদি আমার কথা মতো মিল না পান, কেউ আমারে বিশ্বাস করবে না, কেউ আমারে বিলিভ করবে না। বিষয়টা হচ্ছে এরকমই, রেড গ্রিন প্যাটার্নের একটা নলেজ আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। এখন এই যে রেড গ্রিন প্যাটার্নের যে নলেজটা, আমি কথাটা যেটা বলছিলাম, কোন কারণে বলছিলাম, কোন শর্তে বলছিলাম, এটা আপনাকে একটু বুঝতে হবে। আমার একটা নিউ একটা কোর্স স্টার্ট করছিলাম, ওই কোর্সের মধ্যে যে স্টুডেন্টগুলো ছিল, তারা ট্রেড কিভাবে নিতে হয় সেটা জানে না, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানে না, ট্রেডের মধ্যে ইনভেস্টমেন্ট কিভাবে সেট করতে হয় সেটাও জানে না,
টাইম ফ্রেম কিভাবে সেট করতে হয় সেটাও জানে না, মানে একেবারে বেসিক স্টুডেন্ট ছিল ওই কোর্সটার মধ্যে। এখন তাদেরকে তো আমি একদিনের নলেজ শিখে ট্রেড কিভাবে করতে সেটা আমি শিখাইতে পারবো না। এই জন্য আমি তাদেরকে বলছিলাম যে ভাই আপনি এইভাবে আপ বাটনে ক্লিক করলে আপের দিকে ট্রেড করবে, ডাউন বাটনে ক্লিক করলে ডাউন বাটনে ট্রেড করবে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট যদি $5 সেট করেন $5 ট্রেড করবে। এইটা হচ্ছে ক্যান্ডেলের টাইম ফ্রেম, এইভাবে সেট করে আপনি এইভাবে ট্রেড নিতে পারবেন। এরপরে তারা আমারে বলছিল যে ঠিক আছে ভাইয়া আমাদের তো কিছু লাগবে, কিছু না দিয়ে আমরা প্র্যাকটিস করবো কিভাবে। এরপরে আমি বলছিলাম ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা কোনো নলেজের কথা আমি বলি নাই, প্র্যাকটিস করার জন্য একটা আইডিয়া দেই যে এইভাবে জাস্ট আপনি ক্যালকুলেশন করতে থাকেন। মার্কেটের মধ্যে বসবেন, যখন আপনার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এই রেড গ্রিন পড়বে আপনি ট্রেড নিয়ে ফেলবেন। বাট জীবনে কোনোদিন এগুলো লাইভ মার্কেটে প্র্যাকটিস করবেন না, কারণ আপনি নতুন। আপনি আমারে বলছেন প্র্যাকটিস করার জন্য কিছু শিখাইতে, আমি আপনাকে একদিনের নলেজ দিয়ে আবার প্র্যাকটিস করা শিখাতে পারবো না। এই কারণে হালকা আপনি যদি এইটা বেসিকটা যদি শুরু করেন, এর পরবর্তীতে বড় বড় নলেজ নিয়ে আপনি আপ ডাউনে ট্রেড করতে পারবেন। বাট এই যে বেসিকটা দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার মানে ব্রেনের মধ্যে বিল্ড হবে অনেক কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতা বৃদ্ধি হবে। এই জন্য বলছিলাম যে এইভাবে যখন কমন পড়বে তখন আপনারা ট্রেড নিতে পারবেন, কিন্তু ভুলেও এটা লাইভ মার্কেটে ট্রেড নেওয়া যেতে পারে, কারণ লাইভ মার্কেট অত ইজি না যে আমরা রেড গ্রিন করা ট্রেড নিয়ে প্রফিট করবো। এগুলোর অ্যাডভান্স লেভেল আছে, আমরা আস্তে ধীরে অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো। এটা কি আমার ভুল হয়েছিল? যে একটা পার্সনকে ছেড়ে জানে না কিভাবে ট্রেড নিতে হয়, জাস্ট তার ব্রেনকে বিল্ড করানোর জন্য আমি এটা বলছিলাম। আমি এটাও বলে দিছিলাম যে এইটার মধ্যে জীবনও লাইভ মার্কেটে ট্রেড নিতে পারবেন না, আমরা এগুলো অ্যাডভান্স লেভেলে শিখবো। আমার ওই ক্লাসটা এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে আছে, আপনি ফার্স্টের ইউটিউবের মধ্যে দেখেন আমি আসলে এই কথাটা বলছি কি বলি নাই। বাট এইটারই আপনাদেরকে অনেক ট্রেডার আমার সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে, আপনারা ওই ভুল ধারণাটা নিচ্ছেন। আমি আশা করি আজকের পর থেকে এই ভুল ধারণা নেবেন না। যদি আমার কথা বিলিভ না হয় আমার ওই ক্লাসটা একটু দেখে নেন, প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম ওই ক্লাসটা কষ্ট করে একটু দেখে নেন। এখন আমি যখন ক্লাসের মধ্যে আমি যখন লাইভ ক্লাসে ফুল একটা নলেজ দিই, এখন কিছু আমার ফ্যান্স ফলোয়ার কি করে ওইখান থেকে স্ক্রিপ্টেড কিছু রিলস নিয়ে টিকটকের মধ্যে পোস্ট করে দেয়। এখন ওইটা যদি স্ক্রিপ্টেড রিলস টিকটকে পোস্ট করে দেয় এটা কি আমার দোষ? আমি আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আটকাইতে পারবো যে আপনি এগুলো ছাইরেন না? কতজনকে বলবো? তারা যখন এই স্ক্রিপ্টেড রিলস গুলো টিকটকে ছেড়ে দিচ্ছে, এখন মানুষ মনে করতেছে আমি আগে পিছিয়ে কোনো কথা বলি নাই, আমি বলছি এটা দিয়ে ট্রেড নিতে। আর এটা থেকে আপনারা ভুল ধারণা পেয়ে যাচ্ছেন। সো আমি আপনাদেরকে হার্ড রিকোয়েস্ট করে বলবো আগে বুঝেন যে কেন কোন কারণে কি হয়েছে। উল্টাপাল্টা ভুল ধারণা নেওয়ার কোনো অধিকার আপনার নাই, ঠিক আছে? তাহলে আপনি আল্লাহর প্রতি ঠেকা থাকবেন। আচ্ছা এবার আসেন, তাহলে এই জিনিসগুলো যখন আমরা মাইনা চলতে পারবো পরেই কিন্তু আমরা এই নলেজটাকে কাজে লাগাইতে পারবো। আর না হলে এই নলেজ দিয়েও কখনো প্রফিটেবল হওয়া কোনোভাবেই যাবে না। ওকে, এবার আসেন আমরা আমাদের নলেজের মধ্যে প্রবেশ করি ভাই। আচ্ছা এবার বলেন ভাইয়া A to Z ক্লিয়ার? এখন আমরা প্রস্তুত আছি নলেজ শেখার জন্য? দ্রুত রেসপন্স করেন। প্রস্তুত? এখন নিজের জায়গাটা আপনি যেখানে বসে বসে আমাকে দেখতেছেন, নিজের জায়গাটা শক্ত করে ধরে ফেলেন, শক্ত করে বসেন। প্রত্যেকটা কথার ইন্টেনশন আমার দিকে হবে, আমার স্ক্রিনের সামনে হবে। আমি মনে প্রাণে চাচ্ছি কটেক্স বাদ দিয়ে অন্য একটা যে কোনো সেক্টরে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টে কাজ করেন, কারণ অন্য সেক্টরগুলো এখন এত লাফালাফি করতেছে না। তাদের কটেক্সের যেহেতু ইউজার অনেক বেশি হয়ে গেছে, এখন ওদের দিমাগ বেশি বেড়ে গেছে। বাট আপনি অন্য সেক্টরে গেলে শান্তি কারে বলে ট্রেডিং এর তখন আপনি পেয়ে যাবেন, আমি বুঝতে পারলাম। বাট কটেক্সের নলেজ আমি আজকে থেকে মানে কখনো থেকেই দিব না। অন্য সেক্টরের কথা বললে আমি দিব, ওই দায়িত্ব আমি নিতে রাজি আছি আপনার। আমার কোনো প্রকার সমস্যা নাই, আমার কোনো প্রকার প্রবলেম নাই। আপনি কটেক্স বাদ দিয়ে অন্য যে কোনো সেক্টরে যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলেন, আমার কোনো সমস্যা নাই ভাই। আরেকজনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, ডাজেন্ট ম্যাটার। বাট ওই সেক্টরে আপনি এই নলেজ কাজ করে আর লস করতেছেন নাকি প্রফিট করতেছেন সেটার দায়ভার আমার, সেটার গুরুত্ব আমি দিতে পারবো যে ঠিক আছে ভাইয়া আমি 10টা ট্রেডের বেশি নেই নাই, আমি যে ট্রেড গুলো নিছি প্রত্যেকটার স্ক্রিনশট আমার কাছে আছে। ভাইয়া দেখেন তো এগুলো কি ঠিক আছে নাকি ভুল আছে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাপোর্ট দেবো, এটা আমি আপনাদেরকে বলতেছি ক্লাসের মধ্যে হিসাব। জাস্ট এই জিনিসটা ফলো করেন। কটেক্স যারা কটেক্সের ট্রেড নিয়ে আমার বলেন ভাই এটা লস হয়েছে কেন, আমি কোনো রিপ্লাই দিব না। বাট অন্য সেক্টরের ট্রেড নেওয়ার পর যদি লস হয় আমার স্ক্রিনশট পাঠাবেন, আমি 100% রিপ্লাই দিব। আচ্ছা ঠিক আছে, এই কারণে এটা হইতে পারে লস হয়েছে, আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আসেন, সো যেহেতু প্রত্যেকে বলছেন তাসকিনুর রাসিব, এমডি মিনার, ঠিক আছে ভাইয়া, ফয়সাল কিং, বাইকার ইয়ামিন, রাজ ইসলাম অবি, আই এম জাভেদ, মারিয়া আক্তার, ফয়সাল, ইব্রাহিম, বাইকার, তাসকিন। আচ্ছা ঠিক আছে, সো সবাই রেডি আছেন? এবার আসেন,
তো এই নলেজটার জন্য আমাদেরকে আগে থেকে কিছু বেসিক ধারণা নিতে হবে। ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড মার্কেট কাকে বলে এই জিনিসটার ধারণা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, এই নলেজটা শেখার জন্য ভাইয়া একটা নলেজের মধ্যে তো আর কোনো স্ট্র্যাটেজি না, এটা তো আর কোনো স্ট্র্যাটেজি না, এটা নলেজ, এটার মধ্যে সাইকোলজি থাকবে, এটার মধ্যে প্রাইস অ্যাকশন থাকবে, এটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, রিজন থাকবে, এরপরে কি একটা নলেজ হবে এটা, তাই না? আমরা তার একটা ইন্ডিকেটরের উপর বেস করে বলতে পারবো না আপে যাবে ডাউনে যাবে, এরকম তো করতে পারবো না, বাট ওইগুলোর মধ্যে সাইকোলজি, নলেজ সবকিছু থাকবে, এরপরে গিয়েই তো একটা নলেজ ক্রিয়েট হবে, তাই না? আচ্ছা, সো এইখানে যদি আমরা বুঝতে চাই আপ ট্রেন্ড মার্কেট অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট, এই দুইটা শব্দ আমাদেরকে বুঝতে হবে, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আপ ট্রেন্ড মার্কেট কাকে বলে, ডাউন ট্রেন্ড মার্কেট কাকে বলে। এরপরে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে SNR লেভেল, ঠিক আছে? SNR লেভেল, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই দুইটা জিনিস যখন আমরা বুঝে যাব, এরপরে আমাদেরকে বুঝতে হবে ক্যান্ডেলের উইক। হ্যাঁ, ক্যান্ডেলের উইক কাকে বলে, ক্যান্ডেলের উইক আমাদেরকে বুঝতে হবে, উইক বুঝতে হবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারি তাহলে আজকে স্ট্র্যাটেজি আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। এবার আমারে বলেন ভাইয়া, তিনটা জিনিসে পারেন এরকম কতজন আছেন বলেন তো? এই তিনটা জিনিস, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কাকে বলে পারি, এসএনআর লেভেল কাকে বলে এটা পারি, ক্যান্ডেলের উইক বলতে কি বোঝায়, উপরের উইক নিচের উইক বলতে কি বোঝায়, এই জিনিসটা পারি, এরকম কতজন আছেন আমার একটু বলেন তো? ওয়ারিদ খান, AR আর্মি জিহাদ, বাইজিৎ শেখ পারেন, টিম নেক্সাস আমি পারেন, ইমন খান, রবিউল ইসলাম, অ্যালেক্স বাইপার, রাহুল প্রামাণিক আমার অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট, আমি চিনি। ট্রেডিং আরআরপি আমার একটা অ্যাক্টিভ স্টুডেন্ট, যখন আমি ক্লাস আসি সবসময় ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকে ট্রেডিং আরআরপি, বাট আমার কোনো প্রিমিয়াম ব্যাচে ছিলেন না, কিন্তু অ্যাক্টিভ স্টুডেন্ট সেটা আমি জানি। আপনি দেখেন আমার কিন্তু নাম মুখস্থ হয়ে গেছে কারা কারা আছেন। ইয়াসিন ভাই প্রথম শুনছি, শান্ত ইসলাম প্রথম শুনছি, জিএনএস বাইকার, এমডি অনন্ত, শহীদুল ইসলাম পারি না, আচ্ছা, এমডি জোবায়ের, ওয়ারিদ খান, রতন, রাহুল প্রামাণিক, AR আর্মি জাহিদ পুরাতন ব্যাচের স্টুডেন্ট, জিটিএ গেমিং, আকাশ মন্ডল, বিপ্লব আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট, পুরাতন ব্যাচের স্টুডেন্ট, ফয়সাল কিং, জুবায়ের হাসান, রাকিব, ট্রেডিং আরআরপি। ওকে, সো ঠিক আছে, যারা যারা পারেন সবাই পারেন, মোটামুটি সবাই পারেন, পারা নাই। এবার এই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এসএনআর লেভেল ক্যান্ডেলের উইক, এই জিনিসগুলো যখন আমরা পারবো, যারা পারেন না তারা এগুলোর সম্পর্কে আমার ক্লাস অলরেডি দেওয়া আছে, সম্ভবত 1 ইয়ার অ্যাগো, 1 বছর আগে এগুলো শিখে আসছি। 1 বছর আগের ভিডিওগুলো আপনি দেখেন, আশা করি এগুলো বুঝা যাবেন, না বুঝার কিছুই নেই, একেবারে পান্তাবাদ শিশু বাচ্চার পড়াশোনা আর কি, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এবার আসেন, ফার্স্ট অফ অল আমাদেরকে এইটা কাজে লাগানোর জন্য একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেট সিলেক্ট করতে হবে, বুঝছেন? আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেট সিলেক্ট করতে হবে। ভাইয়া আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কি ভাইয়া? যেই মার্কেটটা অনেকক্ষণ ধরে উপরের দিকে চলতে থাকবে এটাকে বলে আপ ট্রেন্ড মার্কেট, আবার যেই মার্কেটটা অনেকক্ষণ ধরে ডাউনের দিকে চলতে থাকবে এটাকে বলে ডাউন ট্রেন্ড মার্কেট। ক্লিয়ার? যেটা অনেকক্ষণ ধরে উপরের দিকে চলতেছে এটাকে বলবো আপ ট্রেন্ড, যেটা অনেকক্ষণ ধরে নিচের দিকে নামতেছে এটাকে বলবো ডাউন ট্রেন্ড মার্কেট। ভালো কথা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট বুঝলাম। ভাইয়া এরপরে আপনি আমাদেরকে বলেন হোয়াট ইজ দ্য এসএনআর লেভেল? এসএনআর মিন্স হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট অনেক সময় দেখবেন এরকম বিহেভিয়ার করে, উপরে একটা দাগ আছে, ধরো নিচে একটা দাগ আছে, মার্কেট ধরেন এখানে উপরে উঠতেছে, এই একটা প্রাইজের মধ্যে মার্কেটটা বাধা পায়, মার্কেট আর উপরের দিকে যেতে পারে না, এখান থেকে মার্কেট ডাউনফল করে, মানে ডাউন করতেছে, আবার একটা প্রাইজের মধ্যে মার্কেট বাধা পায়, এখানে আর নিচের দিকে যাইতে পারে না, মার্কেট আবার আপের দিকে মোমেন্টাম করে, আবার মার্কেট ডাউনের দিকে মোমেন্টাম করে, ঠিক আছে? সো যেখান থেকে মার্কেট বাধা পায় আর উপরের দিকে যাইতে পারে না, ডাউনফল করে, ওইটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স মানে উপরে ছাদ আর কি। সাপোর্ট লেভেল হচ্ছে যেখান থেকে মার্কেট বাধা পায় আর নিচের দিকে যাইতে পারে না, একটা প্রাইস থেকে মার্কেট আপের মোমেন্টাম ফ্লো করে, এই জায়গাটা বলবো আমরা সাপোর্ট লেভেল। এই জায়গাটা আমরা বলবো এই জায়গাটাকে বলবো আমরা সাপোর্ট লেভেল। ওকে, সো এই হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ভাইয়া উইক কি, উইক ক্যান্ডেলের উইক কি? ইজি বিষয় তো, ক্যান্ডেলের উইক যদি না বুঝেন তাহলে কেমন হবে? ওকে চলেন আমরা এখন ক্যান্ডেলের উইক কি এই জিনিসটা একটু বুঝে আসি। ধরেন এই একটা ক্যান্ডেল, ওকে, ধরেন এই হচ্ছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কি থাকবে? এই ক্যান্ডেলের উইক থাকবে, যেহেতু ক্যান্ডেলের মধ্যে উইক থাকবে সো আমরা ক্যান্ডেলের উইক দিয়ে দিচ্ছি, ধরেন এরকম। ওকে, এই যে ক্যান্ডেলের আমরা উইক দিয়ে দিলাম। তো একটা ক্যান্ডেলের মধ্যে, একটা ক্যান্ডেল পরিচিতি বলতে কি বুঝি ভাইয়া? একটা ক্যান্ডেল পরিচিতি বলতে আমরা
এইটাই বুঝি যে এই ক্যান্ডেলটার মধ্যে এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, রাইট? এটা হচ্ছে, এইগুলো কিন্তু শিশু বাচ্চার পড়াশোনা। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এটা বলে হচ্ছে হায়ার হাই। এই এই উইকের উপরের উইকের সর্বোচ্চ যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে বলে হায়ার হাই। কি বলে এই লেভেলটাকে? হায়ার হাই বলে। আচ্ছা, আবার এই ক্যান্ডেলের সর্বনিম্ন যে উইকটা আছে, এই উইকের প্রাইসটাকে বলে লোয়ার হাই। ঠিক আছে, লোয়ার হাই বলে। এটা বলে কি? লোয়ার হাই। এটা বলে নিচের উইক, এটা বলে উপর উইক, হায়ার হাই, লোয়ার হাই। আর এতটুকু অংশ হচ্ছে কি? বডি। এতটুকু অংশটা বডি বলে। তাহলে উপরের উইক, নিচের উইক। ঠিক আছে, উপরের উইক মানে ডাউনের প্রেসার বোঝায়, নিচের উইক মানে আপের প্রেসার বোঝায়। এর কারণ হচ্ছে মার্কেটটা এই পর্যন্ত গেছিল, বাট লাস্ট মোমেন্টে ডাউনের প্রেসারের কারণে মার্কেটটা ডাউনফল করছে। আবার মার্কেটটা এই পর্যন্ত নামছিল, লাস্ট প্রেসারে বায়ার্সরা বাই করার ফলে মার্কেটের উপর দিকে নিয়ে গেছে। বায়ার্সরা বাই করার ফলে উপরের দিকে নিয়ে গেছে, এবার একটা উইক ছেড়ে গেছে। তার মানে এটা কাদের লক্ষ্যে? বায়ার্সদের জন্য হয়েছে। আর এই মার্কেটটা এই পর্যন্ত উঠছিল, উঠার পরে সেলার্সরা সেল করা স্টার্ট করে দিছে। এরপরে এখান থেকে মার্কেট নিচের দিকে নামা শুরু করে দিছে। এখান থেকে এতটুকু কার দখলে? সেলার্সের দখলে। এই সেলার্সের কারণে তো উপরের উইকটা হয়েছে, আবার বায়ার্সের কারণে তো নিচের উইকটা হয়েছে। তার মানে উপরের উইক মানে ডাউনের প্রেসার, নিচের উইক মানে আপের প্রেসার। এই হচ্ছে গিয়ে উইকের ঘটনা, উইকের নলেজ। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আসেন আরেকটু সামনে আগাই আমরা। ওকে, আমরা আরেকটু সামনে আগাই। তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, ওই জিনিসটা হচ্ছে একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড মার্কেট আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে এই স্ট্র্যাটেজিটা শেখার জন্য আমরা আগে কি করে একটা আপ ট্রেন্ড মার্কেট বের করে চলেন। ধরেন এইভাবে একটা আপ ট্রেন্ড মার্কেট আপের দিকে মোমেন্টাম করা শুরু করে দিছে, মাঝখানে সেলার্স ক্যান্ডেল আসতেই পারে, এটা একটা স্বাভাবিক ঘটনা। এখানে সেলার্স ক্যান্ডেল আসতেই পারে, ডাজন্ট ম্যাটার, সেলার ক্যান্ডেল আসুক, আমাদের তাতে কোনো সমস্যা নাই। এবারে আবার বায়ার্স ক্যান্ডেল আবার আসবে, বিকজ অফ মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট, বিকজ অফ মার্কেটটা কি একটা আপ ট্রেন্ডের মার্কেট। তাহলে এই রকম ঘটনা আমরা দেখলাম যে মার্কেটটা অনেকক্ষণ ধরে উপরের দিকে উঠতেছে, দ্যাট মিন্স দিস ইজ দ্য আপ ট্রেন্ড মার্কেট। ভাইয়া, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশনটা কাদের দখলে থাকে? বায়ার্সের দখলে নাকি সেলার্সের দখলে? বলেন, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশনটা কাদের দখলে থাকে? বায়ার্সের দখলে নাকি সেলার্সের দখলে? কি রে, কি করলাম এটা? বলেন, বায়ার্সের দখলে থাকে নাকি সেলার্সের দখলে থাকে? ফার্স্ট, বায়ার্স অর সেলার্স? দ্রুত বলেন তো, প্রশ্নের অ্যান্সার দেন দ্রুত 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 দ্রুত। আপ ট্রেন্ড মার্কেটে প্রাইস অ্যাকশন, মার্কেটের মোমেন্টাম, মার্কেটটারে কারা দখলে রাখে? বায়ার্স নাকি সেলার্স? সবাই বলতেছেন রাকিব, রাকিব, এবার হচ্ছে SKBD টপ, ডিআর ইমন, মেহের খান বায়ার্স, সাগর বায়ার্স, রাকিব বায়ার্স, এবি নাদিম, আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট, অনেক অনেক পুরাতন ব্যাচের স্টুডেন্ট এবি নাদিম, পারেন, ইসলামিক গাইডলাইন, বায়ার্সের দখলে, রাইট? আপ ট্রেন্ড মার্কেটে মার্কেটটা বায়ার্সের দখলে থাকে, সঠিক কথা বলছেন, দ্যাটস মিন্স বায়ার্স ইজ রাইট অ্যান্সার। এবার যেহেতু বায়ার্সের দখলে মার্কেটটা থাকে, বুঝছেন, যেহেতু মার্কেটটা বায়ার্সের দখলে থাকে, তাহলে এখন আমাদেরকে যেই জিনিসটা বুঝতে হবে, উইকের একটা ঘটনা বুঝতে হবে। তাহলে এইখানে ধরেন মার্কেটটা উইক দিয়ে গেছে, এইভাবে ধরেন এরকম উইক টুইক দিয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, এরকম উইক টুইক আছে, সমস্যা নাই। বাট এখানে একটা ক্যান্ডেল আসছে, আবার এই লাস্ট যে ক্যান্ডেলটা আসছে, এরপরে মনে করেন আরেকটা সেলার্স ক্যান্ডেল আসছে, যেই সেলার্স ক্যান্ডেলটা এরকম, হ্যাঁ আরে ঠিক আছে, যেই সেলার্স ক্যান্ডেলটা মনে করেন এরকম ভাবে আসছে, প্রবলেম নাই। এই সেলার্স ক্যান্ডেলটা ধরেন এরকম ভাবে চলে আসছে, তাতে আমাদের তো কোনো সমস্যা নাই। আবার এই সেলার্স ক্যান্ডেলটা কি করছে, এরকম ভাবে মার্কেট দিয়ে গেছে। ওকে, এই সেলার্স ক্যান্ডেলটা কি করছে, এরকম ভাবে মার্কেটটারে দিয়ে গেছে, আমার তাতেও কোনো সমস্যা নাই, আমার তাতেও কোনো প্রবলেম নাই। এখন এই জায়গাটার মধ্যে হচ্ছে মূল খেলা, ঠিক আছে? আবার ধরেন এই যে বায়ার্স ক্যান্ডেলটা, আমি ধরেন বায়ার্স ক্যান্ডেলটার মধ্যে কোনো উইক নাই, এই যে বায়ার্স ক্যান্ডেলটা যেটা ছিল, হ্যাঁ, এই বায়ার্স ক্যান্ডেলটা এরকম ভাবে দিয়ে গেছে, প্রবলেম নাই, এরকম হয়েছে। এবার একটা সেলার্স ক্যান্ডেল আসছে, এরপর তো আবার বায়ার্স আপ ট্রেন্ডের মার্কেটে ধরেন আবার বায়ার্স ক্যান্ডেল আসছে, যে বায়ার্স ক্যান্ডেলটা এরকম আসছে, এবং এই বায়ার্স ক্যান্ডেলটার মধ্যে উইক আছে, কতটুকু উইক আছে, এতটুকু উইক আছে। এইরকম ঘটনা যখন আমরা কমন পাবো, এখন হচ্ছে আমাদের মূল কথা, এখন হচ্ছে আমাদের মূল বিষয়। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে ফার্স্ট অফ অল একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসবে। ভাইয়া আবার বুঝেন, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে ফার্স্ট অফ অল একটা অপোজিট কালারের ক্যান্ডেল আমার লাগবে। যেই অপোজিট কালারের ক্যান্ডেলটার মধ্যে উইক থাকতে হবে, কোথায় উইক থাকতে হবে, উপরের উইক অথবা নিচের উইক, আচ্ছা সরি ভুল বলছি, যেই মার্কেটের মধ্যে আমার নিচের উইক থাকতে হবে 100%, যেই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আমার নিচের উইক থাকা
লাগবেই। এই যে নিচের যে উইকটা দেখতেছেন না, আমি মার্কেটের আরেকটু যদি ইজি করি, আমি এটা আরেকটু ইজি করে দিই আপনাদের জন্য, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এই যে মার্কেটটা ধরেন ক্যান্ডেলটা এরকম ভাবে আসছে, ঠিক আছে, এরপরে ধরেন মার্কেটটা মধ্যে রেড কালার ক্যান্ডেল আসছে, এটা ক্লোজিং হয়েছে, এটা এইভাবে রেড কালার ক্যান্ডেল আসছে, এই রেড কালার ক্যান্ডেলটার মধ্যে উইক আছে এবং এর উইকটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। এইবার একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসবে, আপ ট্রেন্ড মার্কেটে অপোজিট কালারের ক্যান্ডেল নাম হচ্ছে রেড কালার ক্যান্ডেল। সো এই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে এখানে অপোজিট কালারের একটা রেড কালার ক্যান্ডেল আসছে, এই রেড ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেলটার দিকে তাকাইতে হবে যে লাস্ট ক্যান্ডেলটাও নিচের একটা উইক দিয়ে গেছে, এরপর অপোজিট কালারের ক্যান্ডেলটাও একটা নিচের উইক দিয়ে গেছে, এই দুইটা উইকের একটা কমন পজিশন আমাদেরকে বের করতে হবে। আমরা যদি এইটার উইকের একটা কমন পজিশন বের করতে চাই, তাহলে আমরা মোটামুটি এই জায়গাটার মধ্যে একটা কমন পজিশন পেয়ে যাচ্ছি, মানে ওর উইক এবং ওর উইকের একটা কমন পজিশন আমরা এই যে হলুদ যে লাইনটা দিলাম, এই হলুদ লাইনের মধ্যে পেয়ে যাচ্ছি। এইটার মধ্যে, এটার মানে মার্কেটের মধ্যে কি বুঝাতে চাচ্ছে মার্কেটটা, যে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে সেলার্সরা এই পর্যন্ত আসার ট্রাই করতেছে, বাট বায়ার্সরা এদেরকে পাত্তা দিচ্ছে না। ক্লিয়ার হন? একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে সেলার্সরা এই পর্যন্ত আসার ট্রাই করলো, বায়ার্স পাত্তা দেয় নাই, বায়ার্সের ফলে মার্কেট উপর দিয়ে চলে গেছে। এরপরে সেলার্স একটা ক্যান্ডেল আসছে, যে সেলার্স ক্যান্ডেল মার্কেটের এই পর্যন্ত নামাইছিল, বাট এখানে আসার সাথে সাথে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই প্রাইসে আসার সাথে সাথে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার মার্কেটের মধ্যে আপের প্রেসার দিয়ে মার্কেটের এখানে গিয়ে ক্লোজিং করেছে। তার মানে এই একটা প্রাইস, এই একটা প্রাইস, যে প্রাইসের মধ্যে আসার সাথে সাথে বায়ার্সরা বাই করা স্টার্ট করে দেয় এবং মার্কেটের আপের দিকে নিয়ে যায়। ক্লিয়ার? তাহলে দুইটা উইকের কমন পজিশন হচ্ছে হলুদ লেভেলটা। পরবর্তী যে ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার সময়। ক্লিয়ার হন? পরবর্তী ক্যান্ডেলটাই হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার সময়। এটা হইতে পারে ফরেক্সে, হইতে পারে বাইনারিতে, হইতে পারে যে কোনো সেক্টরের মধ্যে। মার্কেট যদি এভাবে ওয়ার্ক করে, ভাইয়া ক্যান্ডেল টাইমটা কত মিনিট হইতে হবে? ভাই টাইম ফ্রেম ডাজন্ট ম্যাটার, এটা 1 মিনিটের হইতে পারে, 2 মিনিটের হইতে পারে, 5 মিনিটের হইতে পারে, 15 মিনিটের হইতে পারে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ডে, 1 উইক, 1 মান্থ, যেটাই হোক না কেন, ফরেক্স করেন, বাইনারি করেন, ক্রিপ্টো করেন, যেটাই হোক না কেন, মার্কেটের পজিশন যখন এরকম দেখবেন, এই যে এই মুহূর্তে যারা রিয়েল মানে যেটা যারা মার্কেটের মধ্যে বাই করে, কটেক্স বাদ দিয়া, কটেক্স ট্রেডিং সেক্টর বাদ দিয়া যে কোনো সেক্টরে কাজে লাগিয়ে দিতে পারবেন। আমি কটেক্সে বিশ্বাস করি না, এই জন্য আমি কটেক্সের গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। আমি বুঝাইতে পারলাম? সো এই জায়গাটার মধ্যে ইনটেনশন কি, আপ ট্রেন্ড মার্কেটটা যখন এইখানে ডাউনে আনে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়, আবার সেলার যখন এই পর্যন্ত আসছিল বায়ার্স অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমরা তো নেক্সট ক্যান্ডেলটার মধ্যে ডিরেক্টলি এখান থেকে ট্রেড নিব না, আমাদের ট্রেড কোন পজিশন নিব? আপনি আপনার বুদ্ধি দিয়ে কথা বলেন তো। আমরা কি এই পজিশন থেকে ট্রেড নিব, নাকি আমরা এই যে হলুদ দাগ হচ্ছে বি পজিশন, নাকি আমরা বি পজিশন থেকে ট্রেড নিব? আমারে বলেন তো দেখি আপনার বুদ্ধিমত্তা কতটুক, আপনার বুদ্ধিমত্তা কতটুকু আমি জাস্ট একটু দেখি। বলেন, আমরা কি এখান থেকে ডিরেক্টলি আপের দিকে ট্রেড নিয়ে ফেলবো, নাকি বি পজিশন আসার আগ পর্যন্ত ওয়েট করব? দেখি তো, আমারে বলেন তো। বি পজিশন মার্কেটে যখন ডাউনে এই জায়গায় আসবে, এখান পর্যন্ত অপেক্ষা করব, নাকি ডিরেক্টলি আপের দিকে ট্রেড নিয়ে ফেলবো? আমারে বলেন ফার্স্ট, বলেন ফার্স্ট। এবং এটার মধ্যে কোনো এমপিজি ইউজ করতে হবে না। সুখবর হচ্ছে এই ট্রেডের মধ্যে কোনো এমপিজি ইউজ করতে হবে না। যদি লস হয় এমপিজি বাদ, এমপিজি নিতে হবে না, লস হলে ওটা ক্যান্সেল, পরবর্তীতে যে মার্কেটে অ্যাপ্লাই করেন। বুঝতে পারলাম? লস হইলে কোনো এমপিজি নেওয়া লাগবে না। এবং আমার মনে হয় 5 মিনিটে একটা করে মার্কেট কমন পাবেন, ট্রেড নেওয়ার সময় পাবেন। 5 মিনিট মার্কেটকে সময় দিলে মিনিমাম একটা ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে পারবেন, গ্যারান্টি আমি। এইটার গ্যারান্টি হচ্ছে আমি, মিনিমাম একটার মধ্যে আপনি ট্রেড নিতে পারবেন, মানে পারবেনই। সবাই বি বলতেছেন, সবাই বি বলতেছেন, সিম্পল বিষয়, সবাই বি বলতেছেন না? হ্যাঁ, সবাই বি বলতেছেন। তাইলে আমরা এখন কি করবো? বি পজিশন। এবার যারা বাইনারি করেন তারা এইখানের মধ্যে ট্রেড না নিয়ে মার্কেটটার চেষ্টা করবেন, মার্কেটের এই পজিশনে আসবে, যখন এই পজিশনে আসবে এখান থেকে আপের দিকে ট্রেড প্রেস করবেন। কারণ আপনি জানতেছেন আপ ট্রেন্ড মার্কেটটা যখন এই লেভেলে আসতেছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই দুইটা ক্যান্ডেল আপনার জন্য কনফার্মেশন, এই দুইটা ক্যান্ডেল আপনার জন্য কনফার্মেশন, ঠিক আছে? কনফার্মেশন, দুইটা ক্যান্ডেল আপনার জন্য কনফার্মেশন। ওই যে বলছিলাম না যে আকাশটা মেঘলা, যখন আকাশ মেঘলা হয় বৃষ্টি পড়ার সম্ভাবনা এমনিতেই বেশি হয়, বৃষ্টি না পড়ার সম্ভাবনা কম। সেম ভাবে মার্কেটের মধ্যে কনফার্মেশন থাকবে। এই দুইটা ক্যান্ডেল থেকে উইকের কনফার্মেশন নেবেন, উইকের কমন পজিশন বের করবেন, এরপরে এখান থেকে আপনি আপের মোমেন্টামে
ট্রেড প্লেস করবেন। এইভাবে এই সেম নলেজে আমি আপনাকে একটু পরে ডাউন ট্রেন্ড মার্কেটটা শেখাবো, বাট এই আপ ট্রেন্ড মার্কেটটা আগে মানে ক্লিয়ার হন। এখান থেকে আপনি আপের দিকে ট্রেড প্লেস করেন। ভাইয়া লস হয়ে গেছে, এমটিজি কি নিব? ডোন্ট ইউজ এমটিজি, কোনোভাবেই এমটিজি ইউজ করা যাবে না। লস হয়েছে, এটা আমার লস হিসেবে কাউন্ট করা হবে। 10টা ট্রেড নিব এমটিজি ছাড়া, এমটিজি ছাড়া 10টা ট্রেড নিব, ইনশাআল্লাহ 9টা 10টা ট্রেডের মধ্যে প্রফিট করে যেতে পারবেন। বাইনারির জন্য ভাইয়া যারা ফরেক্স করি তারা এটার মধ্যে কেমনে ট্রেড নিবে একটু বুঝাই দেন এবার। ঠিক আছে, চলেন এবার যারা ফরেক্স করেন তাদের জন্য এটা বুঝাই দিই। মার্কেটের মধ্যে যখন এই পজিশনটা কমন পাবেন তখন আপনার এন্ট্রি হবে এই জায়গা থেকে। কিসের জন্য এন্ট্রি হবে? বাই। আপনার ইনভেস্টমেন্ট আপনি যত দিতে পারেন প্রবলেম নাই। আপনার কাছে $100 আছে, আপনি $10 ইনভেস্টমেন্ট করবেন এই ট্রেডের মধ্যে, প্রবলেম নাই। এই জায়গা থেকে $10 বাই এন্ট্রি নেন, স্টপ লস রাখেন, টেক প্রফিট রাখেন। এখান থেকে এতটুকু স্টপ লস রাখেন, এখান থেকে এতটুকু টেক প্রফিট রাখেন। স্টপ লস কি? যেখানে সাপোর্ট লেভেল আছে সাপোর্ট লেভেলের মধ্যে থেকে স্টপ লস রাখেন। টেক প্রফিট উপরে যদি রেজিস্ট্যান্স উপরের লেভেল যেখানে আছে ওইখানে টেক প্রফিট রাখেন। সিম্পলি হয়ে গেছে আপনার কাজ। তাহলে এখান থেকে যদি আপনি এন্ট্রি নেন, স্টপ লস, টেক প্রফিট, মার্কেট টেক প্রফিটে হিট করলে আপনি ট্রেড অফ করে বাইরে যান, ডাজন্ট ম্যাটার। যারা ফরেক্স করেন, স্পোর্ট যারা করেন সেম, এইখান থেকে এন্ট্রি নেন, যখন মার্কেট আপের দিকে যাবে প্রফিট নিয়ে বেরিয়ে যান, ডাউনের দিকে চলে একটা স্টপ লস রাখেন, সেখান থেকে বের হয়ে যান, লস নিয়ে বেরিয়ে যান, প্রবলেম নাই তো। বাইনারি করেন এইভাবে সেম নলেজে ডিরেক্টলি ট্রেড নেবেন। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 10টা থেকে 9টা 8টা ট্রেড প্রফিটেবল হইতে পারবেন, কর্টেক্স ছাড়া অন্য যে কোনো সেক্টরে। বুঝতে পারলাম? সো এই হচ্ছে গিয়ে আপ ট্রেন্ড মার্কেটের এই হ্যাকিং রুলস। ভাইয়া বিশ্বাস করেন, এই মাটির উপর দাঁড়ায় আছে, বিশ্বাস করেন। জাস্ট যদি মনে করেন ভাইয়া এই নলেজের মধ্যে আমি 10টা ট্রেড নিব ডেইলি, এই নলেজ ছাড়া আমি কোনোভাবে অন্য কোনো সেক্টরের মধ্যে আমি কোনোভাবে অন্য কোনো নলেজে ট্রেড নিব না। জাস্ট এই নলেজ নিয়ে আমি 10টা ট্রেড নিব। দিস ইজ দ্য পার্মানেন্ট নলেজ। লজিক বুঝাইছি, কারণ বুঝাইছি, প্রাইস অ্যাকশন বুঝাইছি, সাপোর্ট বুঝাইছি, রেজিস্ট্যান্স বুঝাইছি। দিস ইজ দ্য পার্মানেন্ট নলেজ। এই নলেজের কোনো চেঞ্জ হবে না। কান্না করে বললাম আমি বিশ্বাস করতে রাজি না যে ভাইয়া এই নলেজ আজকে কাজ করছে কালকে চেঞ্জ হয়ে গেছে, না, আমি কখনো বিলিভ করতে রাজি না। তো যখন আপনি এটাতে কাজ করবেন, আপনার যদি ডেইলি 9টা 7টা 8টা ট্রেড প্রফিট থাকে, আপনি তো প্রফিটেবল। তাহলে 10টা ট্রেড, ভাইয়া 10টার মধ্যে আজকে 10টাই প্রফিট করে ফেলছে, আমি কারো ট্রেড নিব ভুলেও না। টার্গেট হিট, মার্কেট থেকে বাইরে হয়ে যান, এই মেন্টালিটি নিয়ে মার্কেটের মধ্যে বসতে হবে। টার্গেট হিট হয়েছে ঠিক আছে ভাই, মার্কেট থেকে বের হয়ে গেছে, বাট কথা ওয়াদা যেহেতু দিচ্ছেন যে 10টা ট্রেডের বেশি নিবেন না, তাহলে আপনার 30 দিনে কয়টা ট্রেড হয়? 300টা ট্রেড। এই 30 দিনে 300টা ট্রেডের মধ্যে আপনি মিনিমাম 250টা ট্রেড প্রফিটেবল হইতে পারবেন। আর 250টা ট্রেড প্রফিট হওয়া মানে মাস শেষে ভালো আপনি আর্নিং করতে পারতেছেন। একদিন 2 দিন লস হবে, এমনও হবে 10টা ট্রেডের মধ্যে আজকে আপনি 4টা ট্রেড প্রফিট করছেন, 6টা ট্রেড লস হয়েছে, ডাজন্ট ম্যাটার, আপনি অন্যদিন 10টা থেকে 10টা প্রফিট করে বের হইতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি। তার মানে লাভ লস মিলায়া আপনি ধরেন $50 দিয়ে শুরু করছেন, এক মাস শেষে এটা ইউজ করে আপনি কত ডলারে গিয়ে পৌঁছেছেন সেটা হচ্ছে আপনার চ্যালেঞ্জিং বিষয়। আপনি মানছে আপনি অন্য কোনো নলেজে ইউজ করেন নাই, অন্য কোনো নলেজের মধ্যে ট্রেড নেন নাই, মার্কেটকে সময় দিয়েছেন মিনিমাম 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে 10টা ট্রেড আপনি নিছেন, আপনি প্রফিটে থাকতে পারবেন, মাস শেষে প্রফিটে থাকতে পারবেন, এইটা আমি বলতেছি 100% পারবেন, কর্টেক্স সেক্টর ছাড়া অন্য যে কোনো সেক্টরে। কারণ কর্টেক্স বর্তমান সময়ে অনেক বেশি প্রফিট নিতেছে মানুষদের থেকে, যেটা অন্য কোনো সেক্টর নিতেছে না। দ্যাটস ওয়াই অন্য কোনো সেক্টরের প্রতি ভরসা থাকলেও কর্টেক্সের প্রতি আমার ভরসা নাই। কর্টেক্সের ট্রেড নিয়ে যদি স্ক্রিনশট পাঠায় বলেন ভাই এটা লস হয়েছে কেন, আমি বলবো না, আমি এটার অ্যান্সার আপনাকে দিব না। বলেন ভাইয়া আপ ট্রেন্ড মার্কেটের যেই রুলস, যেই নলেজটা আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা এটা ক্লিয়ার হয়েছে, আমাকে একটু রেসপন্স করেন ভাই, আমাকে ফাস্ট রেসপন্স করেন, আমাকে ফাস্ট রেসপন্স করেন, ফাস্ট আমাকে ফাস্ট রেসপন্স করেন, দ্রুত রেসপন্স করেন, ফাস্ট। এবার আমরা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে চলে যাই, চলেন।
এবার আসেন, ধরেন দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এর আগে মার্কেট এই জায়গা থেকে ডাউনের দিকে শুরু হয়েছে, এরপর আপনার এই স্ট্র্যাটেজি কমন বসছে। তাইলে ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আমাদের উপরের উইকটাকে দেখতে হবে। কিসের উইকটাকে? ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আমাদের উপরের উইকটাকে ফোকাস দিতে হবে। এবার এই যে দুইটা ক্যান্ডেল, এইখানে একটা অপোজিট কালারের ক্যান্ডেল একটা উইক দিয়ে গেছে এবং সেম ক্যান্ডেল একটা উইক দিয়ে গেছে, লাস্ট ক্যান্ডেল যেটাকে বলে এটা একটা উইক দিয়ে গেছে। তাহলে এখানে আমাদেরকে একটা কমন পজিশন বের করতে হবে। চলেন আমরা এখান থেকে কমন পজিশন বের করি। তাহলে এর উইক উপরে এবং এর উইক উপরে, দুইটার কমন পজিশন মোটামুটি এই জায়গাটার মধ্যে, মানে এটার একটু উপরে এটার একটু নিচে, মানে কমন পজিশন মোটামুটি কোন জায়গাটার মধ্যে? এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, তাহলে মার্কেট যদি ধরেন এই যে মার্কেটটা এখান থেকে যে মার্কেটটা ওপেন হবে, এই মার্কেটটা যখন বুঝছেন, এই মার্কেটটা যখন আমার এই যে এই পজিশনটার মধ্যে আসবে, মানে মার্কেটটা উপরে উঠতে 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 যখন এই পজিশনটার মধ্যে আসবে, অর্থাৎ আমার যে কমন পজিশন ছিল, ধরেন আমার এখান থেকে মার্কেটের যে কমন পজিশন ছিল, মার্কেট যখন এখানে আসবে ঠিক এখান থেকে আমরা ট্রেড অ্যাকসেপ্ট করব। ঠিক এই জায়গাটা থেকে আমরা ডাউনের দিকে ট্রেড অ্যাকসেপ্ট করব। ম্যাক্সিমাম টাইম মার্কেট এখান থেকে মোমেন্টাম ফলো করে ডাউনের দিকে ফলো করা স্টার্ট করবে ম্যাক্সিমাম টাইম। এতটুকু আমি বলতে পারি, ম্যাক্সিমামটাই মার্কেট এখান থেকে ডাউন ফল করবে। বিকজ কারণ কি ভাইয়া, আমরা তো কারণ ছাড়া কোনো কথা বিশ্বাস করব না। আপনি আমাদেরকে লজিক দেন, লজিক দেওয়ার পরে আমরা কথা বিশ্বাস করব। এর আগে কোনো কথা বিশ্বাস করতে রাজি না। সিম্পল বিষয়, মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, এই ক্যান্ডেলে যখন বায়ার্সে এন্ট্রি নিল, সেলার্স কি করলো? প্রেসার ক্রিয়েট করে ডাউনফল ঘটাইলো, এই পর্যন্ত নিয়ে গেছে। আবার মার্কেটটা এখান থেকে আবার বায়ার্সে এন্ট্রি নিচ্ছে, সেলার থেকে একটু উপরে গিয়ে এখান থেকে আবার সেলার্স কি বলে বায়ারদেরকে কিন্তু এখানে সেলার্স পাতা দেয় না, আবার এখান থেকে ডাউনফল ঘটাইছেই। তার মানে এই দুইটার কমন পজিশন হচ্ছে ওই হলুদ দাগ। মার্কেট যখন অ্যাগেন ট্রাই করবে, এই জায়গা থেকেই তো সেলার্স অ্যাক্টিভ হয়ে যায় প্রতিবার। তাহলে এখান থেকে অ্যাগেন সেলার্সটাকে অ্যাক্টিভ করে মার্কেট এখানে গিয়ে ডাউনের দিকে গিয়ে ক্লোজিং দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। বিকজ অফ প্রাইস অ্যাকশন বলতেছে, সাইকোলজি বলতেছে, রুলস বলতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স সব বলতেছে যে এখান থেকে ডাউনফল ঘটানোর পসিবিলিটি কি মার্কেটের মধ্যে সব থেকে বেশি। অর্থাৎ মার্কেট যখন এই জায়গায় আসবে, এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিবে। বাইনারি ট্রেডার যারা আছেন, যারা ফরেক্স ট্রেডার আছেন, এখান থেকে ডাউনের এন্ট্রি নিবেন, এখান থেকে স্টপ লস রাখবেন এবং এই জায়গা থেকে টেক প্রফিট রেখে ট্রেড অ্যাকসেপ্ট করবেন। ইনভেস্টমেন্ট যা আছে যেভাবে সেট করেন আপনি, এখান থেকে নিয়ে আপনি এইভাবে টেক প্রফিট, এখান থেকে স্টপ লস নিয়ে আপনি রাখেন আপনার মতো করে। ডাজন্ট ম্যাটার। আমি কি বুঝাইতে পারলাম কিনা ভাইয়া? বলেন, দ্রুত বলেন, আমি কি বুঝাইতে পারলাম কিনা? ফাস্ট রেসপন্স, ফাস্ট রেসপন্স, ফাস্ট রেসপন্স, দ্রুত 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 দ্রুত। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? একটু ভাই দ্রুত রেসপন্স করুন তো, এটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ চলে যাব যদি ক্লিয়ার হই। আচ্ছা, সো এইগুলো ক্লিয়ার হয়ে গেছেন তাই না? এবার চলেন আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণের মধ্যে চলে যাই। হ্যাঁ, এবার আপনারা বলবেন কোথায় ট্রেড নিব আর কোথায় ট্রেড নিব না। আপনারা বলবেন, জাস্ট আর কিছুই না। ওকে, জাস্ট আপনারা বলবেন এখন। এই যে মার্কেটটা আছে বুঝলেন, আপনারা বলবেন জাস্ট। হ্যাঁ, আশা করি মার্কেটটা দেখতে পাচ্ছেন। এবার মার্কেটের কিছু কনফার্মেশন আমি দিয়ে দিই আপনাদেরকে। এই যে মার্কেটটা, আচ্ছা এই যে মার্কেটটা, ওকে, এই মার্কেটটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। এই মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড, অর্থাৎ মার্কেটটা অনেকক্ষণ ধরে আপের দিকে ফ্লো করতেছে। তাহলে আপ ট্রেন্ড মার্কেট যখন হবে, তখন আমরা কোন উইকটাকে ফোকাস করব? নিচের উইকটাকে। তাহলে এই ক্যান্ডেলের লাস্ট উইক হচ্ছে এইটা, আবার এই ক্যান্ডেলের লাস্ট উইক হচ্ছে এইটা। তাহলে এই দুইটা ক্যান্ডেলের একটা কমন পজিশন কোথায় হইতে পারে? কমন পজিশন এই জায়গাটার মধ্যে হইতে পারে, রাইট? কমন পজিশন এই জায়গাটার মধ্যে হইতে পারে। তো যখন দেখলাম এখানে হচ্ছে তার কমন পজিশন, এখানে যখন তার কমন পজিশন থাকলো, এই ক্যান্ডেলে আমরা এখান থেকে আপের দিকে ট্রেড নিব না। ডিরেক্টলি ট্রেড নিলে প্রফিট, বাট আমরা নিব না। মার্কেটের ওয়েট করবো যখন আমাদের কমন পজিশনে পৌঁছাবে। মার্কেটকে দেখলাম মার্কেট কমন পজিশনে পৌঁছাইছে, এখান থেকে আমরা বাইরের দিকে এন্ট্রি নিলাম, এখান থেকে বাইরের দিকে এন্ট্রি নিলাম। মার্কেট ঠিকঠাক আমাদের নলেজ কাজ করছে, মার্কেটের মধ্যে আপের প্রেসার দিয়ে মার্কেট ক্লোজিং করেছে এখানের মধ্যে। তার মানে কি এই ট্রেডের মধ্যে আমরা প্রফিটেবল। মার্কেটের কমন পজিশনে আসছে, এই জায়গা থেকে ট্রেড নিছি, রিল্যাক্সে প্রফিট করছি, রিল্যাক্স, আমার কোনো টেনশন নাই, আমি টেনশন ছাড়া রিল্যাক্সে প্রফিটেবল। বিকজ অফ আমাদের অ্যানালাইসিস বলতেছে এই দুইটা পজিশন থেকে যেহেতু বাইরের দিকে ট্রেড নিছে, এখান থেকে বাইরের দিকে আপার মোমেন্টাম ফ্লো করবে, যেহেতু আপ ট্রেন্ডের মার্কেট ছিল। বলেন ভাইয়া উদাহরণ 1 ক্লিয়ার অর নট? ফার্স্ট উদাহরণ 1 ক্লিয়ার অর নট? ফার্স্ট রেসপন্স উদাহরণ 1 ক্লিয়ার অর নট? ফার্স্ট রিক বিশ্বাস ক্লিয়ার, দিনের আলো ক্লিয়ার, শিপন ক্লিয়ার, মাহফুজুর রহমান ক্লিয়ার,
তানবীর হাসান ক্লিয়ার, এমডি মিরাজ ক্লিয়ার, জামিউল ইসলাম ক্লিয়ার, আমার কাছে ট্রেডিং। আচ্ছা, মোহাম্মদ মাসুদ ক্লিয়ার, মেহের খান ক্লিয়ার, মানে জি ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা চলেন, এটা আমাদের ক্লিয়ার, ওকে এটা আমাদের ক্লিয়ার, প্রবলেম নাই। এরে ভাই আচ্ছা, সো এবার আরেকটা উদাহরণ আমরা চলে যাই, চলেন। এই হচ্ছে মার্কেট, মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ডের মার্কেট। মার্কেটটা কোন মার্কেট ছিল? মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ডের মার্কেট, ওকে। সো ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে কোনটা দেখবো? উপরের উইক আমরা দেখবো। তাহলে চলেন আমরা একটু উপরের উইক দেখে আসি। তাহলে এই ক্যান্ডেলটার উপরের উইক ছিল এখানে, পরের ক্যান্ডেল কি করছে? উপরের উইক পর্যন্ত পৌঁছানে, তাহলে এতটুকু বাদ। এরপরে একটা ক্যান্ডেল আসছে, যেই ক্যান্ডেলটার উপরিক হচ্ছে এখানে, পরের ক্যান্ডেলের উপরিক হচ্ছে এখানে। তাহলে দুইটা ক্যান্ডেলের একটা কমন পজিশন বের করেন। দুই ক্যান্ডেলের কমন পজিশন কোথায় হইতে পারে? এই পজিশন হইতে পারে, অথবা এই পজিশন হইতে পারে, অথবা এই পজিশন হইতে পারে, অথবা এই পজিশন হইতে পারে। দুইটা ক্যান্ডেলের কমন পজিশন আমাদের এই এরিয়াগুলোর মধ্যে হবে। যখন এই ক্যান্ডেলটা এই কমন পজিশনে পৌঁছাবে, এই কমন পজিশন থেকে আমরা কোথা দিকে ট্রেড প্লেস করব বলেন? এই কমন পজিশন থেকে আমরা কোন জায়গা থেকে ট্রেড প্লেস করব? এই জায়গা থেকে ডাউন মোমেন্টাম দিকে ফ্লো করবে, অর্থাৎ এখান থেকে আমাদের ডাউনে ট্রেড হবে, ওকে। সো এখান থেকে আমাদের ডাউনে ট্রেড হবে, এবং এখান থেকে যদি আমরা ডাউন ট্রেড অ্যাকসেপ্ট করি, মার্কেট এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, দ্যাটস মিন্স এই ট্রেডে আমরা প্রফিটেবল। হ্যাঁ, এই ট্রেড আমরা প্রফিটেবল। সো হোপফুলি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। সাথে ব্যথা লাগতেছে রে। আচ্ছা, এবার আসেন আরেকটা মার্কেট দেখি। ধরেন এই মার্কেটটা, ধরেন মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, বুঝছেন? মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, ওকে। যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট হবে, তাহলে আমরা কি দেখবো? ফার্স্ট অফ অল কি দেখবো বলেন? ফার্স্ট অফ অল কি দেখবো? আমরা মার্কেটের মধ্যে ক্যান্ডেলগুলোর কাজ দেখবো, আসলে কোন ক্যান্ডেল কোন জায়গা থেকে ডাউনফল করতেছে। ও এই জায়গাতে উঠছিল, উঠার পরে এখান থেকে ডাউনফল ঘটাইছে, এই পর্যন্ত উঠতে পারে নাই, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত উঠছে, ডাউনফল ঘটাইছে। তাহলে এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই সবুজ কালার ক্যান্ডেলটা যখন এই পজিশনের মধ্যে আসবে, এখান থেকে আমাদের ডাউন ট্রেড হবে, বিকজ অফ এই ক্যান্ডেল এখানে উঠছিল, আবার এই ক্যান্ডেলটা এখানে উঠছিল, ও উঠতে পারে না, বাট পরবর্তী ক্যান্ডেল এখানে উঠছিল, দুটো কমন পজিশন বের করলাম। পরবর্তীতে যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ও যখন এখানে উঠছে, এখান থেকে আমরা ডাউনের ক্যান্ডেল ট্রেড প্রেস করব, অর্থাৎ রিল্যাক্সে আমরা এই ট্রেড রিল্যাক্সে প্রফিট করে যেতে পারবো, রিল্যাক্স ট্রেড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিল্যাক্স ট্রেড, হোপফুলি বুঝাইতে পারতেছি। এবার আসেন আরো কিছু উদাহরণ আমরা দেখে আসি। এই যে ধরেন মার্কেটটা কি ডাউন ট্রেন্ডের একটা মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে আমরা আগে উইক দেখবো। ফার্স্ট অফ অল যদি আমরা উইক দেখি, এইটার উইক, ধরেন এটার উইক দেখলাম এই পর্যন্ত, এটার উইক দেখলাম এই পর্যন্ত, কোনো মার্কেট এই পর্যন্ত আসতে পারে নাই, ভালো কথা, যেহেতু আসতে পারে নাই আমাদের কি প্রবলেম নাই। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি, এই ক্যান্ডেলটা এই উইক পৌঁছাইছে, এই ক্যান্ডেলটা এখানে আর আসতে পারে নাই, পরে অপোজিট কালারের ক্যান্ডেল এখান থেকে এখানে আসছে, এরপরের ক্যান্ডেল এখানে আসছে, তাহলে এই দুইটা ক্যান্ডেলের কমন পজিশন কোথায় হইতে পারে? এইখানে। এই দুইটা ক্যান্ডেলের কমন পজিশন এখানে হইতে পারে, বাট এই গ্রিন কালার ক্যান্ডেলটা কমন পজিশনের কাছাকাছি গেছে, বাট যারা যারা রিস্কি ট্রেড নেয় তারা এইখান থেকে বা এখান থেকে বা এখান থেকে ট্রেড নিয়ে ফেলবে, আর যারা যারা রিল্যাক্স ট্রেড করে তারা এই ট্রেডটা নিতে পারবে না, বিকজ অফ মার্কেট একটুর জন্য এই কমন পজিশনের মধ্যে পৌঁছায় নাই। যারা মনে করবে যে আমি সেফটি ট্রেড করব, এখানে গিয়ে আমি ট্রেড নিব না, যদি এখানে পৌঁছায় তাহলেই নিব, তাহলে এর কাছাকাছি এসে ডাউনফল ঘটেছে, নলেজ কাজ করছে, বাট আমাদের ভয়ের কারণে আমরা ট্রেড নিতে পারি না। আমি আপনাকে খারাপও বলবো না, ভালোও বলবো না, আপনি আপনার মতো করে কাজ করেন। ধরলাম আপনি এখানে ট্রেড অ্যাকসেপ্ট করতে পারেন নাই, ওকে, আমি ধরে নিলাম আপনি এখানে ট্রেডেই অ্যাকসেপ্ট করতে পারেন নাই, কোনো প্রকার প্রবলেম নাই হওয়ার কথা। এবার আসেন এখানের মধ্যে আমরা যাই। হ্যাঁ, মার্কেটটা ছিল একটা আপ ট্রেন্ডের মার্কেট। যখন মার্কেটটা একটা আপ ট্রেন্ডের মার্কেট ছিল, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি এবং এই ক্যান্ডেলটা দেখি, এই দুইটা ক্যান্ডেল যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এর উইক এবং এর উইক, তাহলে দুইটার কমন পজিশন হচ্ছে এই জায়গাটার মধ্যে। যখন দুইটার কমন পজিশন এই জায়গাটার মধ্যে, আমরা এই ক্যান্ডেলটা তো আর এখান থেকে ডিরেক্টলি আপের দিকে ট্রেড নিব না, আমরা এই ক্যান্ডেলটা যদি ডিরেক্টলি আপের দিকে ট্রেড নিই তাহলে এটা আমাদের লস হয়ে যাবে। বাট মার্কেটের মধ্যে ওয়েট করবো যখন মার্কেট কমন পজিশনে পৌঁছাবে, এইখানে যখন কমন পজিশনে পৌঁছাইছে, এখান থেকে আমরা বাইরের দিকে এন্ট্রি নিব, কারণ মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট, নিচের উইক দেখছে, এখান থেকে বাইরের দিকে নিয়েছে, মার্কেট ক্লোজিং দিছে এখানে, তাহলে আমাদের এখান থেকে রিল্যাক্সে প্রফিট,
ঠিক আছে, রিল্যাক্সে প্রফিট, এই হচ্ছে সেফটি মার্জিন। এই যে এতটুক জায়গায় আমি নিলাম না, এটাকে বলা হয় সেফটি মার্জিন। ডিরেক্টলি ট্রেড না নিয়ে আমি আমার পজিশন খুঁজতেছি, আমার সঠিক ট্রেড নেওয়ার সঠিক পজিশন কোনটা হইতে পারে। সো আমি কমন পজিশন বের করে বুঝলাম ট্রেড নেওয়ার সঠিক পজিশন হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে। মার্কেট এখানে আসছে, বাইরের দিকে ট্রেড নিছে, মার্কেট ক্লোজিং দিছে এখানে, রিল্যাক্স ট্রেড এবং রিল্যাক্স প্রফিট। বুঝতে পারতেছি। তো এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং ট্রেডার আশায় বসে থাকতে হবে, যখন মার্কেটের মধ্যে কমন পড়বে তখনই ট্রেড নিব, কমন না পড়লে আমরা ট্রেড নিব না। ওকে, সো মার্কেটটা ছিল একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, অর্থাৎ মার্কেটটা অনেকক্ষণ ধরে ডাউনফল ঘটাচ্ছিল। হ্যাঁ, মার্কেটে অনেকক্ষণ ধরে নিচের দিকে যাচ্ছিল, ভালো কথা। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এই গ্রিন কালার ক্যান্ডেল এখান থেকে গিয়ে ডাউনফল ঘটাইছে, এই গ্রিন এখান থেকে গিয়ে ডাউনফল ঘটাইছে, তার মানে দুইটার কমন পজিশন কোথায়? এখানে। এরপরে এই ক্যান্ডেলটা যখন কমন পজিশনে পৌঁছাইলো, ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম, মার্কেট ডাউনের দিকে গিয়েছে, প্রফিট। বুঝতে পারলাম, ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে ও এখানে গেছে এবং ও এখান থেকে রিজেকশন দেখাইছে। তাহলে এই দুইটা ক্যান্ডেলের উইকের কমন পজিশন আমার এই দাগটা। ও যখন এখানে আসছে, আমি কিন্তু এখান থেকে ট্রেড নিব না, আমি ট্রেড নিব হচ্ছে এখানে। এখানে ট্রেড নেওয়ার পরেও কিন্তু মার্কেট অনেকটা উপরে উঠছিল, তারপরেও আমাদের রুলস অনুযায়ী মার্কেটের মধ্যে ডাউনফল ঘটেছে এবং মার্কেট ক্লোজিং দিছে এইখানে গিয়ে। তাহলে এখানে ট্রেড নিছি, মার্কেট ক্লোজিং এখানে, রিল্যাক্স ট্রেড এবং রিল্যাক্স প্রফিট, রিল্যাক্স প্রফিট। হোপফুলি মাথার মধ্যে ঢুকতেছে। হ্যাঁ, আশা করি মাথার মধ্যে নলেজ গুলো ঢুকতেছে বা ঢুকাইতে পারতেছি যে কিভাবে কোন পজিশনের মধ্যে আপনি ডিসিশনের মধ্যে যেতে পারেন। অনেক অনেক ডিসিশন আমাদেরকে বলবে যে নেওয়া যাবে না, বলেন আমরা কি এই যে ট্রেডটা, এই ট্রেডটাকে নিতে পারবো? দেখলাম যে ডাউন ট্রেন্ড মার্কেট ওর উপরের উইক দিয়ে গেছে, ওর উপরের উইক দিয়ে গেছে, তাহলে কোন এই কমন পজিশনের মধ্যে এই ক্যান্ডেলটাকে পৌঁছাইছিল? বলেন, এই যে আমাদের কমন পজিশন ক্যান্ডেল পৌঁছায় নাই, আমরা কি এখন হতভাগা হয়ে যাব? এখন টেনশন করবো যে কেন পৌঁছালো না? আমরা হইতে পারি একটু ওয়েট করতে পারি। এরপরে দেখলাম এখানের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের কমন পজিশন এখানে, এটার কমন পজিশন, তার মানে এই যে কমন পজিশন, এই দুইটা ক্যান্ডেলের কমন পজিশন কোনটা? এটা। এরপরে তো মার্কেট এখানে পৌঁছায় নাই, যদি এই ক্যান্ডেল এখানে পৌঁছাইতো এখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড নিতাম, বাট এই ক্যান্ডেলটা এখানে পৌঁছায় নাই, ডিরেক্টলি প্রফিট হয়ে গেছে। তার মানে কি এখানে আমরা ট্রেড নিতে পারি নাই? এখানে আমরা ট্রেড নিতে পারি না, আমাদের তো লস হয় নাই। বাট এইরকম সিচুয়েশনে কিন্তু আমরা ট্রেড নিব না, কারণ যখন আমাদের পজিশনে, আমাদের যে পজিশন, আমাদের সঠিক পজিশন কোনটা ছিল? এই পজিশন। মার্কেট যদি এই পজিশনে আসতো, এখান থেকে ডাউনফল ঘটার পসিবিলিটি অনেক বেশি থাকতো। তো যখন মার্কেট এখানে আসতো তখন আমরা ট্রেড প্লেস করতাম, বাট যেহেতু আসে নাই আমরা ট্রেড নিব না, সিম্পল বিষয়। বুঝতে পারতেছি আমরা যে এখান থেকে ট্রেড নিব না, এটা সিম্পল বিষয়। ফুলি বুঝতে পারলাম যে এইটার মধ্যে ট্রেড নেওয়া যাবে না, যদি আমাদের পজিশন ঠিক থাকে, পজিশনের মধ্যে আসলে আমরা ট্রেড নিব, না হলে আমরা ট্রেড নিব না। এরপরে এখানে আসেন, মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ডের মার্কেট, এই যে এইটা এখান থেকে ফ্ল করছে এবং এই গ্রিন কালার ক্যান্ডেল এখান থেকে ফল করছে, দুইটার কমন পজিশন হচ্ছে এই জায়গাটার মধ্যে, রাইট? দুইটার কমন পজিশন কোথায়? এই জায়গাটার মধ্যে। তো আপনি যদি এই রেড কালার ক্যান্ডেল এখান থেকে ডাউনের দিকে ট্রেড প্লেস করেন, আপনার প্রফিট। আর যদি মনে করেন না এক সুতার জন্য আমার কমন পজিশনে পৌঁছায় নাই, তাহলে আপনি এই ক্যান্ডেলের ট্রেড নিলেন না, আপনি ওয়েট করলেন। পরে এই গ্রিন কালার ক্যান্ডেল যখন আপনার এই কমন পজিশনের মধ্যে পৌঁছাইছে, এখান থেকে আপনি সেলের দিকে এন্ট্রি নিলেন। দেখেন এখান থেকে মার্কেট ডাউনফল ঘটাইছে এবং মার্কেট ক্লোজিং দিছে এখানে, তাহলে এখান থেকে আপনি ট্রেড নিলেন আর এখানে গিয়ে মার্কেট ক্লোজিং দিছে, তাহলে এতটুকু আপনার রিল্যাক্স ট্রেড প্রফিট। এটাতে যদি ট্রেড নিতেন তাও প্রফিট করতেন, বাট আপনি ভাবছেন যে না একটুর জন্য আমার কমন পজিশনে পৌঁছানো, আপনি ট্রেড নেন নাই, ওকে ফাইন। এরপরে ওয়েট করার পরে এই গ্রিন কালার ক্যান্ডেল এখানে গিয়ে পৌঁছাইছে, আপনি এখান থেকে ট্রেড নিলেন, ক্লোজিং দিছে মার্কেট এখানে, তার মানে কি এটাতে আপনি প্রফিট? তার মানে কি এটাতে আপনি কি প্রফিট? বুঝে দিতে পারতেছি কিনা বলেন, আমারে বলেন ভাইয়া, ইজ ইট ক্লিয়ার অর নট? ফার্স্ট রেসপন্স ভাইয়া, একটু দ্রুত রেসপন্স করেন। ইমতিয়াজ ভাইয়া, আমার কমেন্ট কেন পড়েন না? ভাইয়া সবার কমেন্ট তো আমি দেখতে পারবো না, এখন বলেন এতগুলা মানুষের প্রত্যেকটা কমেন্ট যদি আমি পড়তে চাই, তাহলে আপনাদেরকে আমি কি শিখাবো আর আমি আপনাদেরকে কি বুঝাবো বলেন তো? সবার কমেন্টে যদি আমার যখন পড়তে হবে, আমি কি লাইভে আসছি শুধুমাত্র কমেন্ট পড়ার জন্য? বলেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমার আল্লাহ তাআলা তো আপনার মাথার মধ্যে ব্রেন দিছে না ভাই, রাগ করার তো কিছু নেই, ব্রেন তো অন্তত পক্ষে দিছে, একটা মানুষের ব্রেন দিছে আপনার মাথায়। যদি বলেন যে ভাই আমার কমেন্ট কেন পড়েন না, আপনি রাগের ইমোজি দিছেন, আপনি কি ভাই প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী আপনি, যে প্রত্যেকটা মানুষ কমেন্ট পড়বে আর আমার সবার কমেন্টই পড়তে হবে, আবার কমেন্ট না পড়লে রাগও করে ফেলেন? বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া তো এরকম কেউ করবে না। বুঝতে পারলাম, কারণ 1100 1300 1400 মানুষ যখন কমেন্ট করবে, এই 1400 মানুষের সবার কমেন্ট পড়তে পারতে আমার দিনও পার হবে, রাতও পার হবে। তাহলে আমি কি শিখাইতে আসছি আপনারে? আমি কি কমেন্ট পড়তে আসছি নাকি আপনারা শিখাইতে আসছি? বুদ্ধি প্রতিবন্ধীর মতো কথা বললেন না, ঠিক আছে? সো এই পজিশনে আমরা ট্রেড দিব এবং এখান থেকে আমরা প্রফিটেবল, আমি হোপফুলি বুঝাইতে পারতেছি এবং সবাই রেসপন্স করেছেন ক্লিয়ার। হ্যাঁ, এমডি রাফি, সোহান, ট্রেডিং আরআরপি, গেমার রাব্বি, রাহুল প্রামাণিক, শেখ, আতিকুর রহমান, হৃদয়, সাইম, মেহের,
রিফাত, রাফি, ক্রেজি, রাইহান, সাইম, রিফান গেমিং, আবু সাইদ, আনাফ, ইমাম, বিপ্লব, ইসমাইল হোসেন, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার। তাহলে ভাইয়া এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এবার আমার কথা দেন তো, আবার আবার ওয়াদা দেন, কর্টেক্স বাদ দিয়া অন্য যে কোনো সেক্টরের মধ্যে ডেইলি 10টা ট্রেড নিব, 10টা ট্রেডের মধ্যে কয়টা প্রফিট কয়টা লস, প্রত্যেকটা যেই আমি ডেইলি যে 10টা ট্রেড নিব আমি আমার নোটে রাখবো যে ডে 1 10 ট্রেড। দেখেন আমার ডে 1 টোটাল ট্রেড, টোটাল ট্রেড 10, ঠিক আছে? টোটাল উইন এইভাবে থাকবে, আমার নোট থাকবে টোটাল উইন ধরেন 7, টোটাল লস 3। হ্যাঁ, তাহলে টোটাল ইনকাম, টোটাল প্রফিট, এবারে আমরা কাউন্ট করব টোটাল প্রফিট ধরেন 3.41 সেন্ট ডলার। তাহলে ডে 1 টোটাল ট্রেড 10টা, টোটাল উইন 7, টোটাল লস 3, টোটাল প্রফিট এত ডলার, ডে 1 এর প্রফিট। সেম ভাবে ডে 2 এভাবে কাউন্ট হবে। এই নোট আমার লাগবেই। এবং এখানে যে 10টা ট্রেড নিছেন, 10টা ট্রেডের স্ক্রিনশট যদি সেটা কর্টেক্সের হয় সেটা আমি অ্যাকসেপ্ট করব না। কর্টেক্সের বাদ দিয়ে যে কোনো সেক্টর হইতে পারে, পকেট অপশন, আইকি অপশন আছে, সেখানে করতে পারেন, আমার প্রবলেম নাই। এই 10টা ট্রেড স্ক্রিনশট লাগবে ডে 1। ডে 2 10টা ট্রেড নিয়েছি, টোটাল উইন, টোটাল লস, টোটাল প্রফিট আর টোটাল লস, ডাজন্ট ম্যাটার, যেটাই হোক না কেন। এভাবে ডে 13 পর্যন্ত যাইতে পারবেন কিনা বলেন? এভাবে আপনার টার্গেট ডে 13, মাস শেষে প্রফিটেবল হওয়া। প্রত্যেকটা রুলস, এই নিয়ম ছাড়া কোনো ট্রেড দিব না, আমি লোভটারে সামলাবো। এইভাবে ডে 30 পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে কাদের কাদের বলেন? ডে 30 পর্যন্ত কাদের কাদের যাওয়ার ক্ষমতা আছে? ফার্স্ট রেসপন্স প্লিজ। প্রাতিক, রাহুল, টপ 10, ইমতিয়াজ, HMM ট্রেডার, মাহাদি, ওসমান, রিশাদ, কৃষ্ণ, MR1, আদনান, সবার ক্ষমতা আছে, গ্যারান্টি দিয়ে বলতেছি। এভাবে যদি ডে 30 পর্যন্ত যাইতে পারেন না, প্রফিট করে আপনার জন্য পান্তাবাদ। বিশ্বাস করেন, আমরা লস করি শুধুমাত্র ইমোশন হারাই ফেলে। এই কারণে জাস্ট একটা ট্রেডার যদি মেনটেন করে চলতে পারে না, এই ট্রেডার কখনো লস করতে পারবে না, গ্যারান্টি দিতেছি। এখানে প্রফিট করা আলাদিনের চেরেকের মতো না, জাস্ট মেনটেন করে চলতে হয়, রুলসটারে ফলো করে চলতে হয়, নিজের বিবেক, নিজেকে কন্ট্রোল করা শিখতে হয়, তাহলে আপনি প্রফিটেবল। নলেজ তো পরের হিসাব, বাট এই যে নলেজ শিখাইছি আমার বেশি কখন লাগে নাই, কিন্তু আমি আপনাকে যেটা শিখাইতে পারবো না সেটা হচ্ছে আপনার নিজের ইমোশন কন্ট্রোল। এটা আপনারটা আপনাকে শিখে নিতে হবে। আমি জাস্ট মুখে বলতে পারবো ভাই 10 টাকার বেশি নিয়েন না, আমি মুখে বললাম, কিন্তু এই জিনিসগুলো যে আপনি মেনটেন করে চলবেন না, এইটাই সব থেকে কঠিন কাজ, এটাই সব থেকে চ্যালেঞ্জিং বিষয় আপনার জন্য হবে, যে আপনি এই 30টা দিন নিজেকে এমন ভাবে প্রস্তুত করতেছেন সারা দুনিয়া উল্টে গেল, আমি রুলসের বাইরে যাবো না। এই জিনিসটাই সব থেকে চ্যালেঞ্জিং বিষয়। আমি তো নলেজ শিখাই দিছি ভাই, 1 ঘন্টার মধ্যে নলেজ শিখাই দিছি, আপনি নলেজ বুঝেও গেছেন, এরপরও প্রফিটেবল হইতে পারবেন না, কারণ ওই যে ইমোশন হারায় ফেলবেন। আপনি যেভাবে বললাম এইভাবে মেনটেন করে চলতে পারতেছেন না, আপনি লস। বুঝতে পারলাম? তার মানে নলেজ তো কিচ্ছু না, আমি অ্যাজ এ ট্রেডার রুলস গুলোরে ফলো করে চলতে পারতেছি, এইটাই হচ্ছে আমার মেইন চ্যালেঞ্জিং বিষয়। আর এই চ্যালেঞ্জটা যারা পার করতে পারবে তারা প্রফেশনাল ট্রেডার, এটাই হচ্ছে বিষয়। জাস্ট এই চ্যালেঞ্জটা যারা পার করতে পারবে, আরে আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে আমি আমার রুলসের বাইরে এক কাগও পা দিই নাই, রুলসের মতোই চলছি। দিস ইজ দ্য প্রফেশনাল ট্রেডার। আপনারা কেউ আটকাইতে পারবেন না, এতটুকু আমি গ্যারান্টি আপনারা দিতে পারতেছি। প্রফিট করা কোনো বিষয় না যদি আপনি নিজেকে জাস্ট কন্ট্রোল করা শিখে যান, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু না। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? ফার্স্ট রেসপন্স। তাহলে আজকে ক্লাসটা উপকৃত হয়েছেন না? তাহলে কালকে যদি আপনারা 5000 বোর্ড কমপ্লিট করে ফেলেন, কালকেও কিছু নিয়ে আসবো। যতদিন আপনারা 5000 বোর্ড কমপ্লিট করবেন ততদিন আমার ক্লাস হবে, আর 5000 বোর্ড কমপ্লিট না হলে ক্লাসও হবে না। কারণ বুঝাইতে হবে না যে বাংলাদেশের মধ্যে সব থেকে অ্যাক্টিভ কমিউনিটি আমার, যখন আমি বুঝতে পারবো যে না আমার অ্যাক্টিভ কমিউনিটি নাই, তখন আমি ছেড়ে দিব। এই যে লাইভের মধ্যে এখনো পর্যন্ত কত স্টুডেন্ট জয়েন থাকেন বলেন তো? আর কার ইয়েতে এত স্টুডেন্ট জয়েন হয়? এখনো আছে কেউ? নাই। তাইলে আপনি বলেন, তাহলে যখন আমার মনে হবে আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে, আমার কোনো কিছু পরোক্ষ করার বিষয় না, আমি আমার মতো করে কাজ করে যাবো, ডাজন্ট ম্যাটার। কেউ বলতে পারবেন না যে কারণ লোভ দেখাইছি, বিএপি তে আসেন, লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, বিএপি তে আসলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কেউ জীবনে কোনোদিনই কথা বলতে পারবেন না, জীবনে কোনোদিন বলতে পারবেন না। আমার মুখে কোনো একটা লোভনীয় কথা আপনাদের মাধ্যমে বের হইছে, পারবেন না বলতে, চ্যালেঞ্জ করে বলতে পারতেছি।
বুঝতে পারলাম। সো আজকে এই পর্যন্তই, 1 ঘন্টার ক্লাস ছিল। 1 ঘন্টা ক্লাসটা হতে পারে আপনার লাইফের মোড় ঘুরে দিবে, আবার হতে পারে আপনি লস করে বসে আছেন। এটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট, এটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট। আগে কর্টেক্স ছাড়েন, কারণ কর্টেক্স থেকে প্রফিট নেওয়াটা সো টাফ বর্তমান সময়। বুঝতে পারলাম। তাহলে এটা হইতে পারে আপনার জীবনের মোড় ঘুরে ফেলছে যদি মেনটেন করে চলতে পারেন। ডে 30 চ্যালেঞ্জিং, এই 30 দিন পর্যন্ত চ্যালেঞ্জিং। এই 30 দিন যে ব্যক্তি পার করতে পারবে, বাকি সারা জীবন ওই ব্যক্তি ওই রুলস এর মধ্যে থেকে পার করতে পারবে। কিন্তু এই প্রথম 30টা দিন হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়, এই 30টা দিনই চ্যালেঞ্জিং বিষয়। জাস্ট কষ্ট করে পার করে ফেলেন, পরে এগুলোর অ্যাপ্লাই করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। এরপরে এগুলো পান্তাবাদ, আপনি রুলসের বাইরে চাইলেও যেতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি। আজকের জন্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে। বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে।